হচ্ছে আমার গ্র্যাজুয়েট যখন বের হবে, পাশ করে জব মার্কেটে যাবে, যাওয়ার বলা হয় আফটার 3 to 5 ইয়ার্স পরে, জবে যাওয়ার সাথে সাথেই না, 3 থেকে 5 বছর পরে মেজার করা হয়। কথা আগেও বলেছি, অনেক রিপিটেশন হবে, বা যেটা হচ্ছে যে একই ধরনের কথাবার্তা বারবার শুনতে তো ব্রেইনে যাতে মনে থাকবে। আর এখানে মেনলি পিসে সবাই সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারস আছেন, আপনারা কিন্তু এখান থেকে নিজেদের ডিপার্টমেন্টে আবার সেমিনার করেন বা ওয়ার্কশপ করেন বা মিটিং করেন, হোয়াটএভার ইট ইজ, দেখবেন এগুলো আমার অন্য ফ্যাকাল্টিদের সাথে ডিসকাস করতে হবে, সেমিনার করতে হবে। এটাই কি পারপাস আসলে পিসেটি কাজ করার জন্য। সো এটা কঠিন না, আমাদের সিদ্দিক স্যার আমি খুব সম্ভব হচ্ছে ডেভেলপ হবি কালচার। OB, we want to develop the OB culture in this university. এর মধ্যে অনেক কম্পোনেন্টস আছে, তাতে একটা দুটো কম্পোনেন্ট আছে কথা বলবো। সো আমরা কনসেপ্ট ডেভেলপ করতে চাই, আমাদের সব টিচার OB জানে, and this is very important skill as a teacher. As a teacher, OB expertise is very very important. এখন অনেক জায়গায় ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় আপনার রেজাল্ট বলো, আর কি করতে পারবেন আমাদের জন্য। যদি কেউ বলে আমি OB ভালো জানি, আমার এক্সপার্টাইজ আছে, that is prior to the salary part. So it is very important skill nowadays as a teacher. So it will মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই উদ্দেশ্যে শুনবো যে আমি যে ডিপার্টমেন্টের কন্ট্রিবিউট করতে পারবো। আজকে যে কথাগুলো বলবো আমরা সবাই মিলে একটা আমার একটা উদ্যোগ আছে, বাট লাস্ট শেয়ার করবেন, শেয়ার করবেন ডেভেলপিং কোর্স আউটকামস এন্ড ম্যাপিং উইথ প্রবলেম আউটকামস। এইটা আমাদের এখানে করা আছে না, রাইট? ডেভেলপ করা আছে, বা অনেক ডিপার্টমেন্টে কোর্স আউটকামের সাথে পিওর ম্যাপিং, যেটা ম্যাপিংটা শুড বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, পজিটিভ অ্যালাইন করতে হবে সেরকম। সো এই জিনিসটা কিভাবে রিফাইন করা যায়, আপনাদেরটা রিফাইন করতে হবে, রিভাইজ করতে হবে, এটাই সিকিউআই হিসেবে। সেই জিনিসটা আমি একটা এক্সাম্পল দেখাবো, বোঝার চেষ্টা করবেন। Then appropriate assessment tool selection is very very important. আমরা OB কারিকুলাম ডেভেলপ করলাম, তাদের ডেভেলপমেন্ট আছে, কিন্তু অ্যাসেস করতে হবে স্টুডেন্টরা আমাদের আউটকাম অ্যাচিভ করছে কি করছে না, সেটাকে কিসে করব? অ্যাসেসমেন্ট টুল, দ্যাট ইজ কোশ্চেনস, ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট টুলস আছে। সেই টুল সিলেকশন কোন সিওর জন্য বা কগনিটিভ লেভেল বা সাইকোমোটর লেভেল, কোন লেভেলের জন্য কোন অ্যাসেসমেন্ট টুল হবে, সেই টুলটা সিলেক্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। So সেটা নিয়ে কিছু কথা বলবো। সেকেন্ড, অ্যাসেসমেন্ট অফ আউটকাম অ্যাটাইনমেন্ট, যেটা তার সাথে দেখাবে আমরা সফটওয়্যার ডেভেলপ করেছি, সেটা দিয়ে কিভাবে অ্যাসেস করতে হয় এট দ্য এন্ড অফ সেমিস্টার, সব ফ্যাকাল্টি করতে হবে, যেটা কোর্স ফাইলের পার্ট, সেটা দেখাবো তার সাথে। Then faculty feedback for continuous curriculum, CQA faculty feedback দিতে হবে, এটা আপনারা যারা আছেন অল ফ্যাকাল্টিস দিতে হবে। একটা টেমপ্লেট বেকার টেমপ্লেট আছে, আর আমি একটা টেমপ্লেট ইউজ করি বা অনেক জায়গায় করা হয়, সেটাও আমি দেখাবো। এটার নির্দিষ্ট কোনো নাই, ওবিতে আসলে কোনো কিছু ফিক্স না, ফ্লেক্সিবল, জেনারেল ফ্লেক্সিবল, মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হলেই হবে, ঠিক আছে। বাট এটাও কিন্তু কোর্স ফাইলের পার্ট থাকতে হবে কোর্স ফাইলে। দেন কোর্স ফাইলে কী কী ডকুমেন্ট থাকবে এইটাও ডিসকাস করা হবে এখানে। দেন সিকিউআই প্রসেসটা কী হবে, ডিপার্টমেন্টের কাজ এটা কিন্তু পিসেকের কাজ। সিকিউআই আপনারা কীভাবে করবেন সেই প্রসেসটাও শর্টলি বলবো। তো এক্সপেক্টেড আউটকাম, সব কিছু যে আউটকাম বেসড, এ সেমিনার বা ওয়ার্কশপ অফকোর্স শুড বি আউটকাম বেসড। সো উই এক্সপেক্ট ফ্যাকাল্টি মেম্বার্স এবল টু ডেভেলপ কোর্স আউটকামস অ্যান্ড ম্যাপ উইথ দ্য প্রোগ্রাম আউটকামস। ফ্যাকাল্টি নিজেরা করতে পারবে, বাট এখানে যারা আছেন অ্যাটলিস্ট তারা যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার এই সেশনটা খুব ইন্টারেক্টিভ হবে, আপনি যে কোশ্চেন করেন আমি উত্তর দেবো, আমি শুধু বলে যাবো না। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট টুল কীভাবে সিলেক্ট করতে হবে, কোশ্চেনের সাথে কীভাবে অ্যালাইনমেন্টটা হবে সেটা দেখাবো। আর ফিডব্যাক অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার কীভাবে দেবেন, কী কী বিষয়ের উপর দেবেন সেটা দেখাবো। দেন কোর্স ফাইল মেনটেন, আমি ওবি সম্পর্কে লেকচার দিয়েছি, এই স্লাইড কিন্তু ওখান থেকে নিয়েছি একটু ডিফারেন্ট ওয়েতে। সো এটা বোধহয় আশা করি এখানে যারা আছেন সবাই কি ওবির ওয়ার্কশপ আগে করেছেন কিনা, কোথাও এখানে বা অন্য কোথাও করেছেন? সবাই করেছেন, করেন নাই কে? এরকম কেউ আছেন যে করেন নাই? আপনি করেন নাই, আচ্ছা। অনেকে নতুন যারা আছেন তারা করেন নাই। সো আমি এত পিছনে যাওয়ার বেশি সময় নেই, ফিলোসফিক্যাল অনেক কথাবার্তা আছে, সেই বলতে আমার সময় অনেক বেশি লাগবে, হয়তো 2-3 ঘন্টা লেগে যাবে। ওবি মিনস আউটকাম বেসড এডুকেশন।
আউটকাম বেস এডুকেশন। আগের এডুকেশন ছিল ক্লাসিক্যাল এডুকেশন, আউটকাম সেট করা ছিল না, গোল সেট করা ছিল না। এখানে প্রত্যেকটা কোর্সের বা প্রত্যেকটা প্রোগ্রামের একটা আউটকাম কি হবে, আউটকাম মিনস, আউটকাম বলতে আমরা কি বুঝি, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, রাইট? হোয়াট ইজ আউটকাম? এখন এটার বিভিন্ন ডেফিনেশন বিভিন্ন জায়গায় পাবেন। আমি যেটা বিশ্বাস করি, আউটকাম ইজ দ্য পারফরমেন্স অফ দ্য গ্রাজুয়েটস। আমার গ্রাজুয়েটরা যদি ভালো পারফর্ম করে, আমার আউটকাম খুব ভালো। আমি 2000 স্টুডেন্ট প্রতি বছর গ্রাজুয়েট বানাচ্ছি, দ্যাট ইজ নট আউটকাম। আমার কতজন স্টুডেন্ট প্রপারলি জব পাচ্ছে বা পারফর্ম করছে জব ফিল্ডে, দ্যাট ইজ মাই আউটকাম। এটা যদি ভালো হয় তাহলে ভালো। জব পাওয়া আমার 90% স্টুডেন্ট যদি জব পায়, আওয়ার আউটকাম ইজ ভেরি গুড, এক্সেলেন্ট, রাইট? সো সেটি আউটকাম। ইন আউটকাম, ইন ওবি আউটকাম, এবং ওবি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। কিন্তু এটাও আপনি চ্যাটজিপিটি সার্চ দিলে পাবেন। আউটকামে স্টুডেন্ট যদি ভালো শিখে, স্টুডেন্ট লার্ন করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি কত বড় প্রফেসর, টিচার, কত ভালো পড়াই, ডাজন্ট ম্যাটার। আমার স্টুডেন্ট শিখছে কিনা, লার্ন করছে কিনা, অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে ওবির মূল মন্ত্র, মেইন কথা। সো যেহেতু আউটকাম বেসড, এখানে আউটকাম থাকতে হবে। ওবিতে 3টা আউটকাম আছে। ব্রডলি হচ্ছে পিইও, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, এইটা হচ্ছে প্রোগ্রামের, পুরো প্রোগ্রামের একটা আউটকাম। এবং এইটা মেজার, এবং আউটকাম, প্রত্যেকটা আউটকাম শুড বি মেজারেবল। ওবিতে এমন একটা আউটকাম সেট করলাম, কোর্স আউটকাম সেট করলাম আমি, যেটা মেজার করা যায় না, মেজারেবল হতে হবে। প্রত্যেকটা আউটকামে কিন্তু মেজারেবল। তাহলে পিইও আমরা জানি প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, একটা প্রোগ্রামের several স্টেটমেন্টস, 3টা হতে পারে, 5টা হতে পারে, আপনি আউটকাম ডিফাইন করবেন। অ্যাট দ্য এন্ড অফ গ্রাজুয়েশন, স্টুডেন্ট when they will go to the field, রিয়েল ফিল্ড, জব মার্কেট যখন যাবে, তখন তারা কী করতে পারবে, আমরা তাদের সাথে কী এক্সপেক্ট করি, তাদের থেকে কী এক্সপেক্ট করি, দ্যাট ইজ পিইও, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। আমার ছাত্র এখান থেকে পাশ করার পরে জব মার্কেটে গেলে বা ফিল্ডে গেলে সে কী পারফর্ম করতে পারবে, সেটা হচ্ছে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। আমাদের সব প্রোগ্রামে ডেভেলপ করা আছে, হয়তো মডিফিকেশন করতে হতে পারে। আর পিও বা পিএলও, প্রোগ্রাম লার্নিং আউটকাম বা প্রোগ্রাম আউটকাম। অ্যাট দ্য ডিউরিং দ্য গ্রাজুয়েশন, জাস্ট যখন গ্রাজুয়েট করবে, তখন তার মধ্যে আমরা কী দেখতে চাই, কী স্কিল বা নলেজ কী তার থাকবে, সেটা দেখতে চাই। সে কী করতে পারবে, সেটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম। এটা কখন মেজার করা হবে? প্রত্যেক সেমিস্টারে কিন্তু আমরা মেজার করি। অ্যাকচুয়ালি আমরা মেজার করি কি, কোর্স আউটকাম, তার সাথে পিওকে লিঙ্কড ম্যাপটা আছে। তাহলে আমরা সর্বশেষ লাস্ট সেমিস্টার যখন গ্রাজুয়েশন করি, তখন আমরা আমাদের আউটকাম যে 12টা থাকুক বা 8টা থাকুক, তখন আমরা মেজার করে দেখতে পারবো ওই স্টুডেন্ট কয়টা অ্যাচিভ করেছে, কয়টা করে নাই, রাইট? প্রোগ্রাম আউটকাম। দেন কোর্স আউটকাম বা সিএলও বা কোর্স লার্নিং আউটকাম বা কোর্স আউটকাম, এইটা হচ্ছে প্রত্যেকটা কোর্সের আউটকাম। এখন এই প্রত্যেকটা কিন্তু কিছু স্টেটমেন্ট, জাস্ট কিছু সেন্টেন্স, এটা আপনারা জানেন সবাই আর কি। তাহলে 3টা আউটকাম, এবং আউটকামগুলো মেজারেবল হতে হবে, এবং এই আউটকাম মেজার করা, জি আচ্ছা, নট সিমিলার, কোয়াইট ডিফারেন্ট। পিই হচ্ছে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। এইটা হচ্ছে আমার গ্রাজুয়েট যখন বের হবে, পাশ করে জব মার্কেটে যাবে, যাওয়ার আফটার 3, বলা হয় আফটার 3 to 5 ইয়ার্স পরে, জবে যাওয়ার সাথে সাথেই না, 3 থেকে 5 বছর পরে মেজার করা হয়। আমরা বলছি আওয়ার ভিশন ইজ টু প্রডিউস ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ার্স। তো ইঞ্জিনিয়ার হিসেবে জব মার্কেটে সে কী করছে, সেটা মেজার করা হয়। বা আমরা বলছি উই প্রডিউস ইঞ্জিনিয়ারিং লিডার্স, বা সাম লিডার শব্দ ইউজ করছি কথার কথা, যে আমাদের কয়জন গ্রাজুয়েট লিডারশিপ পজিশনে আছে ইন দ্য মার্কেট। এইটা হচ্ছে পিইও, ব্রড এটা, হ্যাঁ, স্পেসিফিক প্রোগ্রাম, প্রত্যেক প্রোগ্রামে এটি থাকবে। এই 3টাই, এটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে পিও, প্রত্যেকটা প্রোগ্রামে সিও হচ্ছে প্রত্যেকটা কোর্স, ওই প্রোগ্রামের প্রত্যেকটা কোর্সে। আর পিও হচ্ছে কিছু, এইগুলো কিছু স্টেটমেন্ট, যখন সে গ্রাজুয়েট হবে, 12টা হোক, কোনো ডিমান্ডে 7টা যদি হয়, গ্রাজুয়েশন করার সময় আমরা এক্সপেক্ট করবো যে 12টা যে পিও থাকে, 12টা সে পিও অ্যাচিভ করছে, ঠিক আছে? তো একটু ডিফারেন্ট। গ্রাজুয়েশনের সাথে সাথে গ্রাজুয়েট করে বের হচ্ছে, তখন কয়টা পিও অ্যাচিভ করছে, কিছু স্টেটমেন্ট আমাদের এক্সপেকটেশনে তাদের কাছে, সেটা হচ্ছে পিও। আর পিও হচ্ছে
গ্র্যাজুয়েশন করার পরে জব মার্কেটে যাবে, জব করবে, দেন 3 থেকে 5 বছর বা 7 বছর বা 10 বছর পর আমরা মেজার করতে থাকবো, কন্টিনিউয়াস মেজার হবে এটা। তখন সে কেমন করছে, সেটা হচ্ছে পিইও। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। আর কোর্স আউটকাম প্রত্যেকটা কোর্সের এইটার সাথে ফ্যাকাল্টিদের সরাসরি রিলেশন সিওর সাথে বা সিএলওর সাথে। সিএলও কীভাবে ডেভেলপ করতে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। আপনারা হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন যে ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে, সেটা ইউজ করছেন, বাট ওবির কনসেপ্ট কিন্তু সেটা না। ওবির কনসেপ্ট হচ্ছে ফ্যাকাল্টি শুড ডেভেলপ, স্ক্র্যাচ থেকে ফ্যাকাল্টিরা ডেভেলপ করবে, সে তখন নিজে বুঝবে কীভাবে করতে হয়। সেই জিনিসটা তো আমাদের এখানে স্বাভাবিক চেঞ্জ হয়। এবং এই সিও স্টেটমেন্ট ডেভেলপমেন্ট বা সিও অ্যাসেসমেন্ট, তাহলে তিনটাই কিন্তু কী করতে হবে? অ্যাসেস করতে হবে, মেজার করতে হবে। অ্যাসেস করার জন্য আপনাকে প্রপার টুল ইউজ করতে হবে। সিও ইউজুয়ালি অ্যাসেস করি দুইটা মেথডে করা যেতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা কি ইনডিরেক্ট মেথড, প্রত্যেকটাই। সো একমাত্র পিইও এটা অলওয়েজ ইনডিরেক্ট মেথডে করা হয়, কারণ আপনি তো গ্র্যাজুয়েটকে যে চাকরি করে 10 বছর তাকে ডেকে এনে পরীক্ষা নিতে পারবেন না। তো ইনডিরেক্ট মেথড মিনস থ্রো সার্ভের মাধ্যমে করা। বাকি পিও অ্যান্ড সিও উই ক্যান মেজার ইন ডিরেক্ট মেথড অর ইনডিরেক্ট মেথড। তো ফর অল অ্যাক্রিডিটেশনস ডিরেক্ট মেথড ইজ ম্যান্ডেটরি। সিও এবং পিও মেজারমেন্টের জন্য ডিরেক্ট মেথড ইজ ম্যান্ডেটরি। ইউ ক্যান অলসো মেজার ইনডিরেক্ট মেথড করা যেতে পারে, তখন ওয়াইটেজ করে অ্যাভারেজ করা যেতে পারে। সিও স্টেটমেন্ট প্রত্যেকটা কিছু স্টেটমেন্ট, এই সিও স্টেটমেন্টের সাথে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। আমরা ব্লুমস আরও অনেক ধরনের ট্যাক্সোনমি আছে, ওয়াইডলি ইউজ হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমি বুঝতে হবে। ফ্যাকাল্টি যে ব্লুমস ট্যাক্সোনমি না বুঝেন তাহলে কিন্তু প্রপারলি অ্যাসেসমেন্ট হবে না, ঠিক আছে? অনেক ভুল ভ্রান্তি হবে, কোশ্চেনও প্রপার হবে না। সো ব্লুমস ট্যাক্সোনমি একটু আমি বলবো। আর সিকিউআই ফিডব্যাক ফর সিকিউআইতে করতে হয় যে আমাদের ডেভেলপ করা হয়ে গেছে, সিওপি সব ডেভেলপমেন্ট আছে, বাট আমরা এখন কী করছি? আবার রিভাইজ করছি। এটাই সিকিউআই উইথ ফিডব্যাকস। তো ফিডব্যাক ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক ধরনের ফিডব্যাক হতে পারে, আরও ফিডব্যাক না, বাট ম্যান্ডেটরি মোটামুটি স্টুডেন্ট, অ্যালামনাই, এমপ্লয়ার এবং ফ্যাকাল্টি মেম্বার্স, এই 4 স্টেক হোল্ডার থেকে অবশ্যই ফিডব্যাক নিতে হবে, নিয়ে সিকিউআই করতে হবে, ঠিক আছে? আসতে পারে, আমি তো বলছি 4টাকে ম্যান্ডেটরি, আরও অনেক ধরনের আসতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো আউটকাম অ্যাসেসমেন্টের জন্য বলা হয়ে গেছে ডিরেক্ট মেথড, আমরা ডিরেক্ট মেথডে করব। সিও মেজার করব প্রত্যেক সেমিস্টারে, এই সেমিস্টার। পিও অফকোর্স, যেহেতু পিও ইজ লিঙ্ক, সিও ইজ লিঙ্ক উইথ দ্য পিও, লিঙ্ক করা আছে বা ম্যাপ করা আছে, সেই জন্য এটার সাথে সাথে হবে। আর প্রোগ্রামেটিক অবজেক্টিভ পিও হবে ওয়ান্স ইন এ সাইকেল, প্রত্যেকটা কিন্তু একটা সাইকেল আছে। সিও লুপ কতদিনে আপনি করবেন, যেমন সিও পিও প্রত্যেক সেমিস্টার আমি করছি, মেজার করছি। সিকিউআইটা আমি কত দিনে করবো সেটা ডিফারেন্টেশন পরে বলছি। আর প্রোগ্রামেটিক অবজেক্ট অবশ্যই আপনার সিকিউআই সাইকেলে যদি থাকে 3 বছর পর করবেন বা 5 বছর পরে করবেন, সেই অনুসারে করলেই হবে। আর যত দেরি করে করা যায় তত সুবিধা ডিপার্টমেন্টের জন্য। যে কেউ প্রতি বছর করতে চায় করতে পারে, কোনো সমস্যা নেই, বাট এটা কাম্বারসাম হয়ে যাবে ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, তাহলে পিইওটা হচ্ছে রিয়েল ফিল্ড এক্সপিরিয়েন্সটা আমরা দেখবো, তারা কী করছে, পারফরমেন্সটা দেখবো। আর ইনডিরেক্ট মেথড ইউজুয়ালি সার্ভের মাধ্যমে আমরা করি। নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ কোর্স আউটকাম। যারা একদম নতুন, হ্যাঁ, তাদের জন্য এই কোশ্চেন আর কি। কোর্স আউটকাম বলতে আমরা কী বুঝি? কী শিখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, রাইট? কী শিখবে, নলেজ হতে পারে, স্কিল হতে পারে, কি তার মধ্যে অ্যাকোমোডেট হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার কোর্স, সেটি হচ্ছে কোর্স আউটকাম। এটা কিছু স্টেটমেন্টস আপনারা দেখেছেন, কিছু স্টেটমেন্টস। সো স্পেসিফিক হতে পারে, এবং আমরা লিখেছেন কি এক্সপেক্ট টু লার্ন অর এবল টু ডু আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কোর্স। কী করতে পারবে, যে ল্যাব কোর্স হয় বা প্র্যাকটিক্যাল কিছু কোর্স হয়, এইটা করার পরে সে এই কাজটা করতে পারবে, স্কিল ডেভেলপ করবে। সো এটা স্কিল হতে পারে, আবার কিছু নলেজ হতে পারে, রাইট? এই যেটা বললাম, এখানে লাইটটা বন্ধ করলে ভালো হয় না নাকি? মেজারেবল এবং অ্যালাইন্ড হতে হবে, অ্যালাইন্ড উইথ দ্য প্রোগ্রাম আউটকামস হতে হবে। আমি ইচ্ছা মতো কোর্স আউটকাম ডিফাইন করলাম, ঠিক আছে, ডিফাইন করলাম, যেটা মেজার করা যায় না। ফর এক্সাম্পল ভাইভাও একটা কি টুল হতে পারে, বাট আরেকটা কন্ডিশন আছে, আমি পরে লিখছি। এটা ডকুমেন্টেড থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে, যে ভাইবার যদি ভয়েস রেকর্ড করে আপনি রাখেন তাহলে হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন ভাইভাতে 20 মার্কস, আমরা ভাইভা নেই, হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না। এসে বিশেষ করে অ্যাক্রেডিটেশন টিম যখন আসবে তখন কিন্তু বিশ্বাস করবে না।
সো ডকুমেন্টেবল হতে হবে। আচ্ছা, এটা অ্যাটলিস্ট অ্যাজ এন ইভালুয়েটর আই ডোন্ট বিলিভ। আমি সিস্টেমে বিশ্বাস করি, কারণ অনেক জায়গায় এটা ফ্যাব্রিকেট করা যায়। আপনি করছেন, বুঝছি তো আমি ভাই, কিন্তু এইখানে হচ্ছে ডকুমেন্টেবল হতে, এভিডেন্স থাকতে হবে। সো ভাইবার যে এভিডেন্স থাকতে হবে, সিগনেচার শিট বানানো যায় সারা বাংলাদেশে। আমরা তো জাতি হিসেবে খুব বেশি ভালো না আর কি, সেই জন্য অনেক ইভালুয়েটর কিন্তু বিশ্বাস করবে না যে ভাইবার নেই, আমরা বললে সিগনেচার শিট দিলেন, এভিডেন্স লাগবে, রেকর্ড রাখবেন, তাহলে ভাইবার নিচ্ছেন, ভিডিও করে রাখবেন, দেন অবশ্যই অবশ্যই স্যাম্পল রাখলে হবে, ভিডিও স্যাম্পল ভিডিও রাখলে হবে। যদি ভাইভাতে মার্কস দেন, এভিডেন্স রাখতে চান, স্যাম্পল ভিডিও অবশ্যই কালেকশন রাখতে হবে। আর যদি খুব ইজি ইভালুয়েটর আসেন, ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করে নেবে সব কিছু, হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে মেজারেবল হতে হবে আউটকামগুলো, এবং কী হতে হবে, অ্যালাইন্ড হতে হবে, পিওর সাথে ম্যাপিংটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। পিওতে কী স্টেটমেন্ট কী বলেছে তার সাথে সিও স্টেটমেন্টের ম্যাচিং থাকতে হবে। স্পেসিফিক এবং ডকুমেন্টেবল হতে হবে, স্পেসিফিক ডকুমেন্টেবল, যেটা ডকুমেন্ট রাখা যাবে, এভিডেন্স রাখা যাবে, সেরকম হতে হবে আউটকামগুলো। দেন স্কিল ওরিয়েন্টেড, আমাদের মেইন দরকার কি আসলে স্কিল ডেভেলপ করা। স্কিল ওরিয়েন্টেড, যেমন নলেজ, কি নলেজ গেইন করলো, আমাদের সিও স্টেটমেন্ট থাকবে কী নলেজ গেইন করবে বা কী স্কিল ডেভেলপ করবে, সেই স্কিল বেসড আমাদের সিওগুলো হওয়া উচিত, নলেজ বেসড হতে হবে। অ্যাটিটিউডে চেঞ্জ হতে পারে। এখন 3টা ডোমেনের কিন্তু বলা, স্কিল মিনস সাইকোমোটর ডোমেন, অ্যাটিটিউড বলা আছে এফেক্টিভ ডোমেন, আর নলেজ মানে কি কগনিটিভ ডোমেন। 3টা ডোমেনের কথা বলে, এই 3 ডোমেনের মধ্যে সাথে অ্যালাইন্ড হতে হবে আপনার সিওগুলো। আমি এমন সিও লিখলাম কোথাও সাইকোমোটর ডোমেন বা এফেক্টিভ ডোমেন নাই, তাহলে কিন্তু প্রপার কারিকুলাম হলো না। সব কগনিটিভ ডোমেন, তাহলে কিন্তু প্রপার হবে না। জি, এই তো সিকিউআই আছে, সিকিউআই করতে হবে। কোর্স আউটকাম প্রতি সেমিস্টারে কী হতে পারে, চেঞ্জ, এক ডিপার্টমেন্ট ঠিক করবে সিকিউআই পরে, সিকিউআই সাইকেলটা কত দিনের, এটা 1 ইয়ার হতে পারে, 2 ইয়ার হতে পারে, 1 সেমিস্টার হতে পারে, যেভাবে সেট করবে সেভাবে প্রতি সেমিস্টারে কিছু চেঞ্জ হতে, মাইনর চেঞ্জ হতে পারে। ঠিক আছে, জি সমস্যা হয় যে আমরা ধরেন একটা কোর্সে একজন নিই, জি, পরে দেখা গেল 1 সেমিস্টার 2 সেমিস্টার পরে আরেকজন, ফিলোসফিতে এক টিচারের এক এক রকম, কিন্তু কোর্স আউটকাম কিন্তু এই সিওপিও সবই কিন্তু ডিপার্টমেন্ট সেট করবে। ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি ক্যানট চেঞ্জ উইদাউট দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ সাম কমিটি অর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হোয়াট এভার ইট ইস, ফর্মাল চেঞ্জ করতে হবে। ইন্ডিভিজুয়াল নিচ্ছেন, অ্যাটেন্ডমেন্ট তো করবেন, কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করার রাইট কিন্তু কারণ নেই, চেঞ্জ করা যাবে না। ইন্ডিভিজুয়াল আমি ইচ্ছা করে চেঞ্জ করে ফেলবো, আমার মতো নিব, এটা হতে পারে, কোশ্চেন হতে পারে ডিফারেন্ট। জি, না সিও, জি রাইট, না এখন ডিপার্টমেন্ট ইচ্ছা করলে বা পিসেক যেটা আছে ইচ্ছা করলে প্রতি সেমিস্টার যদি আমার সাইকেল থাকে প্রতি সেমিস্টার আমরা চেঞ্জ করবো, প্রতি মিটিং করে মাইনর চেঞ্জ করতে পারে, নো প্রবলেম, সিকিউআর মাধ্যমে। এটাই সিকিউআই, চেঞ্জ করা মানে সিকিউআই করতে পারে ডিপার্টমেন্ট। অনেক কিছু চেঞ্জ হতে পারে, বাট এটা ফর্মাল হতে হবে। ইনফর্মালি আমি একজন ফ্যাকাল্টি, আমি একদম পরের সেমিস্টার আপনি এই কোর্সটা পড়লেন, আপনার মতো আপনি চেঞ্জ করে ফেললেন, কেউ জানে না, ইট ক্যান নট বি, এটা হতে পারবে না। ঠিক আছে, ডকুমেন্টেড থাকতে হবে, এটা একটা মিটিং মিনিটস থাকতে হবে। এই মিটিংয়ে আমরা সিকিউআই করে এই কোর্সের সিওআই 3টা ছিল, আমরা এটাতে চেঞ্জ করেছি, সেরকম ডকুমেন্ট থাকতে হবে। এটাই সিকিউআই, দিস ইজ কল্ড সিকিউআই। ভালোর জন্য তো চেঞ্জ করবে, খারাপের জন্য তো কেউ চেঞ্জ করবে না, ইমপ্রুভমেন্টের জন্য চেঞ্জ করবে। সো উই ক্যান, বাট ইট শুড বি ফর্মাল এবং ডকুমেন্টেড। ঠিক আছে, দেন হাউ টু ডেভেলপ কোর্স আউটকামস, এটা আইকিউএসি ডিরেক্টর আমাকে বলেন এইগুলো খুব বেসিক জিনিস, একটু টাচ করতে, আমি যেন আমি টাচ করছি, ইউজুয়ালি আমি এগুলো বলি না, ধরে নিই সবাই জানে কীভাবে ডেভেলপ করবে। এখন এখানে বললাম তো আমাদের এখানে সব ডেভেলপ করা আছে, এখন ফ্যাকাল্টিরা কি ইউজ করছে। বাট যদি বলা হয় যে ডেভেলপ করতে বা এখানে সিকিউআই দরকার আছে কি না, তাহলে আমার মনে হয় আমি একটু যদি বলি তাহলে হয়তো কিছুটা মাইনর চেঞ্জ হতে পারে, আপনার মধ্যে সেই চিন্তাটা আসতে পারে কীভাবে ডেভেলপ করবো আমরা। এখানে আমি একটা এক্সাম্পল, এটা কিন্তু চ্যাটজিপিটির অবদান, আমি সার্চ দিয়েছি চলে আসছে, আমার কোর্সের পরে আছে, আমি ডেভেলপ করেছি, সেটা আমি নিজে লিখেছি। ফর এক্সাম্পল আমি সার্চ দিয়েছিলাম ডেভেলপ এ কোর্স আউটকাম ফর সার্টেন কোর্স বা ডেটা স্ট্রাকচার, সে এই 3টা সাজেস্ট করেছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি ইউজ করার কোনো সমস্যা নেই স্যার, কিন্তু আমাকে বুঝতে হবে এবং এটার সাথে পজিটিভ অ্যালাইনমেন্ট উইথ দ্য
পিও হতে হবে এবং প্রপার অ্যাসেসমেন্ট টুল থাকতে হবে, আমাকে বুঝতে হবে, অ্যাসেস করতে হবে। ChatGPT ইউজ করা খারাপ কিছু না, যেমন যারা সিএসএ তারা বুঝবেন সিলেবাস মোটামুটি কভার করে কিনা। পুরো সিলেবাস থেকে সিও থাকতে হবে, প্রত্যেকটা টপিক থাকতে হবে, নট নেসেসারিলি। ঠিক আছে, এখানে দেখেন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই বেসিক ডেটা স্ট্রাকচার লাইক এরেস ট্যাক্স এটসেট্রা ইন সলভিং প্রবলেমস, এটা একটা স্টেটমেন্ট। CO1 CO2 অ্যানালাইজ দ্য টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদমস। সিএসসি যারা পড়ান তারা ভালো বুঝবেন। এরকম প্রত্যেকটা কোর্সের এরকম কিছু স্টেটমেন্ট থাকবে। এখন আজকাল যেহেতু ChatGPT আছে আমার সুবিধা, কিন্তু আমাকে দেখতে হবে এই কোর্সের এই আউটকামগুলো কিন্তু কোনো সার্টেন পিওর সাথে কি ম্যাপিং আছে, সেই পিও স্টেটমেন্টে কি বলা আছে তার সাথে এটা অ্যালাইন্ড কিনা। ওখানে যদি বলা হয় যে ফর এক্সাম্পল আমি CO1-কে একটা পিওর সাথে ম্যাপ করাম যেখানে বলা আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিস্টেম আর কম্পোনেন্টস, কিন্তু এখানে কিন্তু ডিজাইনের কোনো কিছু নাই। আছে একটা সিওতেও কিন্তু এরকম ডিজাইনের শব্দই নেই বা ডিজাইনের কোনো কম্পোনেন্টস নাই, তাহলে কিন্তু এইগুলা অ্যাপ্রোপ্রিয়েট সিও হবে না। সিও অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট আমাদের কমপ্লিট যে সিস্টেম যে সিওটা পিওর সাথে কী হতে হবে, অ্যালাইন্ড হতে হবে, সেই অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার সিও আমার পিও স্টেটমেন্টে যা বলা আছে তার সাথে অ্যালাইন্ড কিনা, ওখানে যে কিওয়ার্ডগুলো আছে তার সাথে এইখানকার যে কিওয়ার্ড যে কাজটা স্টুডেন্টরা করবে, এবং আমি তো এইগুলো কী করব, স্টুডেন্ট কোশ্চেনের মাধ্যমে স্টুডেন্টকে ইভালুয়েট করবো, এর জন্য আমি কোশ্চেন করবো, কোশ্চেন সেট করবো, সেখানে যে অ্যাপ্লাই আছে, অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে আপনি যদি ডিজাইন কিছু করতে দেন তখন ওই যে এই রিভারটা তারা দেখবে যে এখানে ডিজাইন কিছু করা হচ্ছে, এখানে কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করে ডিজাইন করেছে সেটাও দেখবে, সেটা দেখে হয়তো অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনার সিওর মধ্যে যে ডিজাইন শব্দটা থাকে তাহলে কিন্তু মোর আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায় জিনিসটা। বুঝতে পারছি আমি? সো সিও স্টেটমেন্ট খালি দিলেই হবে না, ChatGPT দিলেই হবে না, ChatGPT কিন্তু ওই পর্যন্ত করতে হবে, যে করে তাহলে ভালো না, নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আর পিও স্টেটমেন্ট তো সব ডিপার্টমেন্টের আমাদের আছে, সেটা নিজেরা বসে আবার যদি রিভাইজ করতে হয় করবেন। এটা ইউজুয়ালি বলা হয় 3 to 5 বা ম্যাক্সিমাম 6, হ্যাঁ খুব বেশি না। কেউ যদি একটা সিও লেখে, যদি এক ক্রেডিট ল্যাব কোর্স হয় একটা সিও হতে পারে, দুইটা হতে পারে, ইউজুয়ালি 3 ক্রেডিটের কোর্সে মিনিমাম 3টা থাকা উচিত, 3 to 5 বা 6ও হতে পারে, কোনো 6টা হতে পারে। যদি আবার এই যে আমাদের বায়োটের যেটা আছে পিও কালমিনেশন যে সমস্ত কোর্সে করে সেখানে 7টা 8টাও সিও থাকতে পারে একটা কোর্স থেকে, 10টা থাকতে পারে। ফাইনাল ডিজাইন প্রজেক্ট যেগুলো কালমিনেশনের জন্য ইউজ করা হয় সেগুলো বেশি থাকতে পারে, বাট টিপিক্যালি 3 to 5 হলেই ভালো। যত কম হবে টিচারের জন্য সুবিধা, মার্কস এন্ট্রি দিতে হবে, কিন্তু ডাটা ইনপুট দিতে হবে। রাইট, অবশ্যই, হ্যাঁ সিলেবাস থেকে তো নিতে হবে, সিলেবাসের উপর বেস করে করতে হবে। বাট এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সিলেবাসে যে সমস্ত টপিক আছে সব টপিকই পিওর সিওর মধ্যে আসতে হবে, নট নেসেসারি। ডেটা স্ট্রাকচার যারা এক্সপার্ট তিনি বুঝেন যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এখানে, সেইগুলো আউটকামে সেট করা উচিত। ঠিক আছে, এটা প্রত্যেকটা কোর্সের জন্যই তাই। আপনার কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস কোনটা, যেটা স্টুডেন্টকে শিখতেই হবে, নলেজ গেইন থাকতে হবে বা স্কিল ডেভেলপ করতে হবে এই কোর্সে, সেইটাই সিওর স্টেটমেন্টের মধ্যে আসবে, সেগুলোকে নিয়ে আসবেন। সব কটা আনতে হবে, নট নেসেসারি। সব কটা আনলে 8টা 10টা সিও হয়ে যাবে। মেজার করা বা মেনে কী বলে আপনার সিও পিওর ম্যাপিং করা, ডাটা ইনপুট দেওয়া অনেক কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হবে। যত কম হয় মিনিমাম দিয়ে করবেন, বাট এটা আপনারা ডিসাইড করবেন। সবাই যে কোর্স করেন সবাই সেই কোর্সের এক্সপার্ট। কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? বুঝতে পেরেছেন তাহলে? জি, আচ্ছা, পিও স্টেটমেন্ট ইউজুয়ালি আমরা চেঞ্জ করি না। পিও একবার ডিফাইন করলে খুব বেশি পিওতে চেঞ্জ করা হয় না। হ্যাঁ, ম্যাপিং, কোর্সের ম্যাপিং চেঞ্জ হতে পারে, পিওর ম্যাপিং চেঞ্জ হতে পারে। আগে পিও নাম্বার 2-তে ছিল আর পিও নাম্বার 3-তে হতে পারে, এটাই সিকিউআই। অথবা হতে পারে সিও স্টেটমেন্ট আপনি চেঞ্জ করলেন, যে চেঞ্জ করা সম্ভব হয়, অথবা অ্যাসেসমেন্ট টুল চেঞ্জ হতে পারে। এবং এই সিকিউআই যে করবো, কেন করবো? আচ্ছা, খুব গরম লাগছে না ম্যাডাম? না, এসি কি কাজ করে না? হ্যাঁ, এসি টেম্পারেচার কমায় তো। সিও স্টেটমেন্ট বা সিকিউআইটা বিভিন্ন কারণে হতে পারে। যদি দেখা যায় একটা কোর্সে কনজিকিউটিভ 2 সেমিস্টার ধরে কোনো সিও অ্যাটেনমেন্ট হচ্ছে না, আমার স্টুডেন্ট ভালো কিন্তু সিও স্টেটমেন্ট সিও কী করছে না, স্টুডেন্টরা অ্যাচিভ করছে না, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্যাকাল্টি ফিডব্যাক দেবে কেন অ্যাচিভ করছে না, কোন জায়গায় প্রবলেম, অ্যাসেসমেন্ট টুল
অ্যাপ্রোপ্রিয়েট নাই হতে পারে, বা সিও স্টেটমেন্টগুলো একটু ডিফারেন্ট দেখা যায়। এখানে ডিজাইন দিয়েছেন, এই কোর্সে ডিজাইন কিছু দেওয়ার মতো কিছুই নাই আসলে, অনেক টাফ বা এই স্টুডেন্ট লেভেলের জন্য ডিজাইন করা ভেরি ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হবে সিও স্টেটমেন্ট। হতে পারে আগে অ্যালাইনমেন্ট ঠিক নেই, হতে পারে স্টুডেন্ট অ্যাটেন্ড করছে না, সেই জন্য চেঞ্জ হতে পারে। ম্যাপিংটাকে মুছে দিতে পারি স্যার। ফর এক্সাম্পল সিওর ওয়ানের সাথে পিও টু ম্যাপ করা আছে, ম্যাপিংটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, ম্যাপিংটা চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন সিকিউর মাধ্যমে, ম্যাপিং তাহলে অন্য পিওর সাথে হবে। মানে আমার কোর্সে যদি 3টা সিও থাকে, আমার 12টা পিও যদি থাকে, আমার সবগুলোর সাথে ম্যাপ করতে হবে। নো, এই 3টা সিও একটা পিওর সাথে হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে, সবার সাথে ম্যাপ করতে হবে। সবগুলো ম্যাপ দরকার নেই। এক কোর্স থেকে সব জায়গা সব পিও তো আসবে না, একটা সিও সাধারণত একটা পিওকে ম্যাপ করবে। হ্যাঁ, এইটাও একটা ইম্পর্টেন্ট বলছেন, একটা সিও কিন্তু একটা পিওর সাথে আমরা ম্যাপ করবো, এটাও কিন্তু স্বতঃসিদ্ধ না। আপনি ইচ্ছা করলে একটা দুইটাতে করতে পারেন, সেক্ষেত্রে ওয়াইড দিতে হবে, ঝামেলা পাকাবে, তখন মেজার করা ডিফিকাল্ট হবে। সেই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা সিও একটা পিওর সাথে ম্যাপ হবে। এখন একটা করছে 3টা সিও, যে কোনো একটা পিওর সাথে ম্যাপ হতে পারে, 2টার সাথেও হতে পারে, 3টার সাথেও হতে পারে। ইট ডিপেন্ডস আপনার সিও স্টেটমেন্ট এবং ওই পিও স্টেটমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। 12টা পিওর সাথে দরকার দরকার নেই, নেই। ম্যাচ করলে রাইট, ম্যাপিং তো থাকতে হবে, সব সাবজেক্ট মিলে হচ্ছে আমার 12টা পিওকে ম্যাপ রাইট, সব সাবজেক্ট মিলে আমার 12টা পিওকে সেভারাল টাইমস ম্যাপ করতে হবে, সেটা হচ্ছে আসল। সরি এইভাবে কোন কোর্স কন্টেন্টের সবকিছু সিওতে নাম দরকার নেই স্যার, যেগুলো নাই স্যার মানে আনিনি সিওতে ওগুলো যখন মিড টার্ম বা ফাইনালে দিব স্যার সিওগুলো। আচ্ছা, সেটা পরে বলছি। আচ্ছা, এখনই বলে দিই, পরে মনে থাকবে না। আমি যখন কোশ্চেন সেট করি, সব কোশ্চেনে সিও থাকতে হবে নট নেসেসারি। গ্রেডিংয়ের জন্য একটা, আর হচ্ছে সিওর জন্য একটা। আমি প্রথমে 5টা কোশ্চেন করলাম, 3টা কোশ্চেনে CO1 CO2 CO3 আছে, বা CO1 C1 C1 আছে, আর 2টা কোশ্চেনে সিওর সাথে কোনো রিলেশন নাই, দ্যাট মে বি। ফান্ডামেন্টাল স্কিল তো ডেভেলপ করে স্যার। হ্যাঁ, ফান্ডামেন্টাল স্কিল নলেজ গেন, এটা তো একদম সিওর সাথে ক্লাস ক্যাপ করা যায়। যদি হয় তাহলে হবে, আমি তো বলছি না হবে না। হ্যাঁ, হতে পারে। তারপর স্যার আরেকটা হচ্ছে সিও যে কোশ্চেনগুলো সব দেওয়া যায় না। না, এটা তো আছেই। হ্যাঁ, আচ্ছা, আমরা কোশ্চেন থাকলে প্লিজ। জি, স্যার আমার মনে হয় নতুন অনেকে আছে তো তারা কনফিউজ হয়ে যাবে, আপনি একটু রিকোয়েস্ট করেন আপনি কন্টিনিউ করে ওনারা কোশ্চেন করুন। প্লিজ, আমাদের বোধহয় একটু হুইসপারিং হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু একজন মাস্টার, ঠিক আছে? মাস্টারদের আপনার একই অবস্থা, ছাত্র এম করলে আপনার রাগ হবে কিন্তু, ঠিক আছে? সো অ্যাট দিস মোমেন্ট ইউ আর মাই স্টুডেন্ট, সো লিসেন টু মি। কোনো কোশ্চেন থাকলে আমি এন্টারটেন করছি, অবশ্যই কোশ্চেন করুন, কিন্তু পাশাপাশি গল্প করা যাবে না, পরে গল্পটা করবেন। বলেন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা একটু কম করেন কোশ্চেন, জুনিয়রদের কোশ্চেন করতে দেন, ঠিক আছে? জি, আমরা তো শেষে যখন মানে কোর্স ফাইল করবো, তখন যে প্রতি সিওতে কোন স্টুডেন্ট কত পেয়েছে এটা যখন কাউন্ট করবো, যে বলছেন যে সবগুলো কোয়েশ্চেনে সিও থাকতে হবে এমন কোনো কথা নাই, তাহলে সিওতে যে যত মার্কস পেয়েছে ওটা টোটাল 100 দিতে হবে এমন কোনো ইয়ে আছে কি? না, ওখানে পার্সেন্টেজ করে মার্কার আছে, মার্কার এটা মার্কার নিয়ে আসো, মার্কার নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা, আপনার কোশ্চেন গুড কোশ্চেন, বুঝতে পেরেছি। আপনি যে সমস্ত সিও মেজার করা হবে পার্সেন্টেজ হিসাবে, ফর এক্সাম্পল CO1-এর জন্য মিড টার্মে একটা কোশ্চেন ছিল 10 মার্কস, ফাইনালে ছিল হয়তো 5 মার্কস, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন 5 মার্কস, কথার কথা। হ্যাঁ, তাহলে আপনি যখন এটা থাকো, আমি ওই সাইডে লিখছি, আপনি যখন সিওরে তার শিট দেখাবে, এটা CO1 মিড টার্মের জন্য CO1 CO2 থাকতে হবে। ফর মিড টার্মে 2টা সিও আছে, আপনার যে কোশ্চেনগুলো করেছেন 2টা সিও ছিল, এখানে হয়তো 15 মার্কস ছিল, এখানে হয়তো 5 মার্কস ছিল, কথার কথা। কোনো স্টুডেন্ট এখানে তো 10 পেয়েছে, রাইট? কিন্তু আপনার কোশ্চেন এখানে 20 মার্কস, কিন্তু কোশ্চেন হয়তো 30 মার্কসে করেছেন, আর 5 মার্কস কি সিও ছিল না, সেটা এখানে আসবে না, বাট গ্রেড ক্যালকুলেশন সেটা যাবে। বুঝতে পেরেছেন? টোটাল সিও ক্যালকুলেশন 100 হতে হবে। নট নেসেসারি, আমরা পার্সেন্টেজ করবেন, তারপরে মনে করেন ফাইনালে, এটা মিডের কোশ্চেন, ফাইনালে যে হয়তো আমরা CO1 আছে, CO2 আছে, CO3 থেকে কোশ্চেন, 3টা সিও থেকে কোশ্চেন করেছেন ফাইনালে, রাইট? এখানে হয়তো এখানে 5 মার্কস ছিল, এখানে হয়তো 10 মার্কস, এখানে হয়তো দেখছে 15 মার্কস, ফাইনাল মার্কসের কথার কথা এক্সাম্পল। এখন আপনাকে কিন্তু শেষে করতে হবে কি, CO1-এ কত মার্কস, 10 প্লাস 15 মার্কস, টোটাল 15 মধ্যে কত পার্সেন্ট সে পেল সেটা হিসাব করবেন। 100 তো নট নেসেসারি, ফর্মুলা থাকবে, ফর্মুলা 100% করবে। এখন আমাদের কাট অফ যদি থাকে 50%, কোনো একজন স্টুডেন্ট যদি 2টা সিও মিলে CO1-এ যদি মোর দেন 50% পায়, তার মার্কস মোর দেন 50 সে অ্যাটেন্ড করলো, লেস দেন 50% অ্যাটেন্ড করলো না, দ্যাটস দ্য কোশ্চেন। 100 হতে পারে নট আছে, এটা ডিপার্টমেন্ট আপনারা ঠিক করবেন।
প্রত্যেক ডিপার্টমেন্টের স্কেল ঠিক করা আছে, সেই অ্যাকর্ডিং আমি একটা এক্সাম্পল দিলাম যে 50%, 60%, 55, 40, ইটস আপ টু দ্য প্রোগ্রাম বা ডিপার্টমেন্ট। হ্যাঁ, অসুবিধা নাই, বাট ইটস ভেরি পুয়ার, একটু বেশি হওয়া উচিত। এগুলো তো ডিপার্টমেন্ট লেভেলে ঠিক করবেন আপনারা, ডিপার্টমেন্ট ঠিক করার কথা। হ্যাঁ হ্যাঁ 55, রাইট। একদম 40-এ পাইলে সিও অ্যাটেন্ড করবে, এটা খুব পুয়ার হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, ম্যাডাম বুঝতে পেরেছেন? পার্সেন্টেজ না, পার্সেন্টেজ এখানে কত পার্সেন্ট পেলো যোগ করে, জি সব কিছু পার্সেন্টেজ হবে। হ্যাঁ, সব স্টুডেন্টের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে। এটা একজন স্টুডেন্টের জন্য, ফর এক্সাম্পল প্রত্যেক স্টুডেন্টের জন্য এইভাবে তার পার্সেন্টেজ আসবে। এটা সফটওয়্যার যে তাসিফ দেখাবে, এখানে আপনি শুধু এটুকু ইনপুট দিবেন, বাকিটা সফটওয়্যার করে দেবে। হ্যাঁ, অটোমেটিক করে দেবে, বাট আপনার স্কেলগুলো এখানে সেট করতে হবে। এক ডিমান্ডের স্কেল 40%, আর 55, আর এক ডিমান্ডের 60%, সেই স্কেল দিয়ে দিলে অটোমেটিক হবে কতজন অ্যাটেন্ড করলো না। ক্লিয়ার জিনিসটা? সো প্রত্যেক কোশ্চেনই শেষে সিও থাকতেই হবে, নট নেসেসারি, থাকতেও পারে, আপ টু ইউ। যদি থাকে মার্কস এখানে আসবে, না থাকলে ওই মার্কসটা এখানে আসবে না, সিওর মার্কসগুলো শুধু আসবে। এটা ইয়ে কোথায় আসি, এটা কভারটা লাগাই রাখতে হবে। এখানে অ্যাসেসমেন্ট টুলগুলো এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, এইটাতে একটু আমি জোর দিতে চাচ্ছি। টুলস ফর সিও অ্যান্ড পিও অ্যাসেসমেন্ট। আমরা তো সিও অ্যাসেসমেন্ট করবো, তার পিও অটোমেটিক হয়ে যাবে। কী কী আমরা নেই ইউজুয়ালি? কুইজ বা সিটি, ক্লাস টেস্ট নেই, মিড টার্ম নেই, ফাইনাল এক্সাম নেই, তাই তো? আবার আর কী দিতে পারি? অ্যাসাইনমেন্ট নেই, প্রজেক্ট দিতে পারি, যে ইঞ্জিনিয়ারিং কোর্স অনেক প্রজেক্ট দেওয়া হয়। টার্ম পেপার, সোশ্যাল সায়েন্সে টার্ম পেপার দেওয়া যেতে পারে, হ্যাঁ, বাংলাতে বা ইংলিশে বা অন্য সাবজেক্টে টার্ম পেপার দেওয়া যায়। কেস স্টাডি হতে পারে, ইকোনমিক্স বা অনেক সাবজেক্ট, এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে অ্যাসেসমেন্ট টুলগুলো। এছাড়াও হতে পারে আপনার মাথায় আরও আসে, অনেক কিছু আসতে পারে, ইউ ক্যান এক্সপ্লোর। হ্যাঁ, আমি জাস্ট জি জি ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, এটা ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, বা ইন্টার্ন হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে অ্যাসেসমেন্ট টুল। তো এইগুলো হচ্ছে টাইম বাউন্ড অ্যাসেসমেন্ট। আমি 10 মিনিটের নিয়ে 20 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরীক্ষা, টাইম বাউন্ড। আর এইগুলো হচ্ছে কি ওপেন এন্ডেড অ্যাসেসমেন্ট, এটার জন্য টাইম বাউন্ড ওরকম 2 ঘন্টা থাকে না, ইউজুয়ালি অনেক লম্বা সময় থাকে, 1 সপ্তাহ, ইট ডিপেন্ডস, 1 সেমিস্টার হতে পারে। ঠিক আছে, সেমিস্টার। অ্যাসাইনমেন্ট যেটা বলে, জি, আমরা অনেকেই হচ্ছে যে আলাদা করে একটা অ্যাসাইনমেন্ট পেপার দিই। এটা কি আমি পুরো এক সেমিস্টারে যদি আমি কন্টিনিউয়াস করে দেই, আলাদা একটা স্লিপ করে ছাত্রদেরকে বলবো তোমরা এটা করবা, এই খাতাগুলো আমি প্রতি সপ্তাহে পড়াইলাম, প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট এখানে লাগে, এটা করা সম্ভব? প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেবেন একটা করে? আমি এই সপ্তাহে যেগুলো পড়ালাম সেই সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আমি দিতে পারেন, এর সপ্তাহে আমি 4 মাস ধরে একটা খাতার মধ্যে অ্যাসাইনমেন্টটা লিখে দিলাম, আবার আলাদা বাইন্ডিং কিছু দরকার, এটা কি আমার ঠিক আছে? করতে পারেন, বাট এর ডকুমেন্ট রাখতে হবে, কোর্স ফাইলে কিন্তু থাকতে হবে, বেস্ট মিডিয়াম লোয়েস্ট অ্যাসাইনমেন্টে থাকতে হবে, সেটা তো থাকছে, সেটা থাকতে হবে, রাখতে হবে। ওকে, সফট কপি করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এর বাইরেও যদি কিছু হয়, আমাদের জন্য মোটামুটি উপরে যে 3টা আমাদের ইউনিভার্সিটির জন্য কি মোটামুটি ফিক্স করে 3টা করতেই হবে। তারপরে অ্যাসাইনমেন্ট, বাকিগুলো আপ টু ইউ। কোনো কোর্সে প্রেজেন্টেশনও থাকতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, হ্যাঁ, টপিক প্রেজেন্টেশন হতে পারে। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি একটু ভালো করে, একটু বলা হয়ে গেছে সিও অ্যাসেসমেন্ট টুলের সাথে ব্লুমস অ্যাকশন ভার্বের একটা রিলেশনশিপ থাকতে হবে, রাইট? সেটা অনেকেই হয়তো কিছু কিছু জানেন। দেন কোর্স আউটলাইনে কিন্তু আমরা দিয়ে দিই, কোর্স আউটলাইনে সিও স্টেটমেন্ট থাকে না, থাকে, সিও ম্যাপিংটাও একই সাথে থাকে, অ্যাসেসমেন্ট টুলগুলোও থাকে, ডেলিভারি মেথড থাকে, আরও অনেক ইনফরমেশন থাকে, রাইট? কিন্তু আমি শুধু এইটা বলতে চাচ্ছি, সিও স্টেটমেন্টের সাথে আপনি যখন কোশ্চেন করবেন, আপনার কোশ্চেনে অ্যাসেসমেন্ট টুলগুলো যেরকম হোক, এটা টাইম বাউন্ড হতে পারে, আবার কি হতে পারে, অ্যাসাইনমেন্টও হতে পারে। অ্যাসাইনমেন্ট আমরা যদি বলে দিই শুধু এই টপিকের উপর তোমার অ্যাসাইনমেন্ট লিখো, এরকম অ্যাসাইনমেন্ট ঠিক না। আপনি অ্যাসাইনমেন্টে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন, তো স্পেসিফিক টাস্ক যে করবে, অ্যাকশন ভার্ব দিয়ে সে কোশ্চেন দিতে হবে, সেটা ডকুমেন্টেড হতে হবে, কোশ্চেন পেপারও থাকবে, অ্যাসাইনমেন্টের জন্য একটা কোশ্চেন পেপার থাকবে। কিন্তু আপনি গুগলেতে আসলে আমরা MIT প্রফেসরদের অ্যাক্সেস করতে পারি, দেখেন তারা কীভাবে অ্যাসাইনমেন্ট দেয়। একটা অ্যাসাইনমেন্টে 10 পৃষ্ঠাও থাকে, অনেক ইনফরমেশন দেয়, অনেক কিছু দিয়ে দেয়, তারপর স্টুডেন্ট অ্যাসাইনমেন্টটা করে, কেস স্টাডির মতো অনেক কিছু হতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাসেসমেন্ট টুল যদি এইগুলো হয় বা অন্য কিছু হয়, আপনার এই অ্যাসেসমেন্ট টুলে যখন কোশ্চেন করবেন, কোশ্চেন করার সময় কিন্তু অ্যাকশন ভার্বগুলো ব্লুমস ট্যাক্সোনমির সাথে কি রিলেশনশিপ থাকতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সিও স্টেটমেন্টে যে অ্যাকশন ভার্ব ইউজ করেছেন, যা অ্যাপ্লাই বলেছেন,
তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ভার্ব এই ব্লুমস ট্যাক্সোনমি অনুসারে অ্যাপ্লাই লেভেলের জন্য কোন অ্যাকশন ভার্ব সেগুলো কিন্তু কোশ্চেনের জন্য ওইভাবে ম্যাচিং থাকে। এটা ইম্পর্টেন্ট। আপনি স্টেটমেন্টে এসইও স্টেটমেন্টে লিখলেন এক ধরনের, আর মিড টার্ম নিলেন, সেখানে কোশ্চেনের অ্যাকশন ভার্ব বা এই ট্যাক্সোনমির সাথে কোনো মিল নাই, এটার সাথে ওটা কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই, তাহলে কিন্তু প্রবলেম। এটা কিন্তু খুব জরুরি। কুইজে হয়তো এতটা সম্ভব না, কুইজ হয়তো আমরা অনেক এমসিকিউ কুইজ নিই বা শর্ট কুইজ নিই, বাট যেগুলোতে মার্কস বেশি, বিশেষ করে মিড টার্ম, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ফাইনাল এক্সাম, এইগুলাতে কিন্তু অ্যাকশন ভার্ব ব্লুমস ট্যাক্সোনমির লেভেলের সাথে যেন সিও স্টেটমেন্টের একটা অ্যালাইনমেন্ট ভালো হয়, সেইটা চিন্তা করতে হবে। সেটা করতে গেলে কোশ্চেন করতে সময় বেশি লাগবে, ঠিক আছে? সময় নিয়ে কোশ্চেন করতে হবে, 10 মিনিটে কোশ্চেন করা যাবে, আধা ঘন্টাও করা যাবে, চিন্তা করতে হবে। সেখানে কোশ্চেন করার সময় দিতে হবে সবাইকে। বোঝা গেছে পিছনে যারা আছেন? হ্যাঁ, ট্যাক্সোনমির সময় আইডিয়া আছে ব্লুমস ট্যাক্সোনমির? হ্যাঁ, আচ্ছা, নতুন যারা তার হাতে বুঝতে পারবেন না, সরি। হ্যাঁ হ্যাঁ, না আমার এখানে আছে, আমাকে সময় দিলে আমি বলতে পারবো। তাহলে এই ম্যাচিংটা থাকতে হবে, কীভাবে থাকবে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। হ্যাঁ, পজিটিভ অ্যালাইনমেন্ট থাকতে হবে, এটাই মেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে আসার পরে পাওয়ার সিস্টেম কোর্সটা পড়াই। কোর্স কন্টেন্ট আপনার বোঝার দরকার নেই, জাস্ট এটা সিলেবাস ছিল, আমি সিলেবাসটাই করেছি, সিলেবাসটা এটা আছে এই কোর্সের, ঠিক আছে? এইটার উপর বেস করে আমি এখানে ছিল ডিপার্টমেন্টে ইয়ে ছিল, আমি চেঞ্জ করে নেক্সট সিকিউআইতে হয়তো আমি এটা দিব। সিও স্টেটমেন্ট 4টা সিও স্টেটমেন্ট আছে, ঠিক আছে? কগনিটিভ ডোমেন, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখন আমাকে কোশ্চেন করতে পারেন, এখান থেকে হয়তো আমি কুইজ নিয়েছি, C1 থেকে আমি কুইজে কোশ্চেন দিয়েছি, কুইজও কাউন্ট করছি। এখানে লেভেল কত আছে? কগনিটিভ ডোমেনের লেভেল 3 আছে, অ্যাপ্লাই লেভেল কত আছে। কিন্তু আমি যদি কোশ্চেন করি, কুইজের কোশ্চেন করি বা কোনো মিডে কোশ্চেন দিই, এক্সপ্লেইন বা ডেমনস্ট্রেট, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি হবে না? ইউজুয়ালি আমরা যেটা করি এখানে হায়েস্ট লেভেলটা লিখি। সো এখানে এইটার উপর বেস করে কোশ্চেন করার সময় লোয়েস্ট লেভেল থেকে কোশ্চেন করি, কোনো সমস্যা না। অথবা আপনি লিখতে পারেন লেভেল 1 টু লেভেল 3, সেটাও লেখা, সেটা লেখার দরকার না, হায়েস্টটা লিখলে বোঝা যায়। হায়েস্টটা যেহেতু অ্যাচিভ করবে, লোয়েস্টগুলো অটোমেটিকলি অ্যাচিভ হবে, সেটা কোশ্চেন করা যায়। তারপরে এইটা তো আপনারা দেন এখানে, তারপরে মিড টার্মে দিয়েছি। এখন আমরা যখন কোর্স আউটলাইনে যেটা দিই, কোর্স আউটলাইন কিন্তু একটা টেন্টেটিভ জিনিস, দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার কী হচ্ছে, একটু চেঞ্জ হয়, অলমোস্ট 90% ঠিক থাকে। যেমন এখানে মিড টার্ম কুইজের কোশ্চেন, আবার এখানে মিড টার্ম আছে, এই টপিক থেকেও কিছুটা পার্টলি আমি মিড টার্মে কোশ্চেন দিয়েছি এখানে, হয়তো মিড টার্ম 2 জায়গায় এই জন্য রেখেছি আর কি। তাহলে সিলেবাসের সাথে দেখেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সিলেবাসে যা আছে সব কিন্তু মোটামুটিভাবে আসছে, ব্রডলি আসছে, কিন্তু কোনো একটা যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে না হয়, সেখানে একটা বাদ দিয়ে যদি আমি এই সিও স্টেটমেন্ট করি, তাদের কোনো সমস্যা নাই। জি, আচ্ছা, গুড কোশ্চেন। যদি ফর এক্সাম্পল কুইজ 1 নিলাম আমি, হ্যাঁ, CO1 ছিল, কুইজ 2 নিলাম, সেখানে আবার CO2-র সাথে সব রিলেটেড, রাইট? কুইজ 3 নিলাম, CO3-র সাথে রিলেটেড টপিক, রাইট? তখন আমি বেস্ট 1 কাউন্ট করলে তো আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যদি করি সেটা আবার একটু তাসরিফের প্রোগ্রামে চেঞ্জ করতে হবে, আমি যেটা নিব সেই সিওতে মার্কসটা যাবে। আমি যদি বেস্ট 1 কাউন্ট করি, 2টা সিও নিয়ে, C1 নিলাম একজন স্টুডেন্টের জন্য, C1 ছিল কার সাথে, সরি, এটা কুইজ 1 নিলাম যেটা C1-এর সাথে ছিল, তাহলে ওই মার্কসটা C1-এ যেতে হবে। তারটাও যাবে CO3-র সাথে যাবে, কাজ বেড়ে যাবে। আর যাবে সিও বাদ দিই, সিওর মার্কস আমি ইয়ার সাথে নিব না, অ্যাটেনমেন্টের সাথে ক্যালকুলেশন নিব না, তাহলে তো বেঁচে গেলাম। রাইট, সবই করা যাবে, কমপ্লেক্সিটি বাড়বে, একটু টিচারের খাটনি বেড়ে যাবে, এইটাই সমস্যা, আর কিছু না। রাইট, গুড কোশ্চেন। ব্যালেন্স থাকলে ভালো, কাছাকাছি, একদম এক্স্যাক্টলি প্রত্যেকটি 10 হবে না, কোনোটাতে হয়তো আলটিমেটলি সব কটা অ্যাসেসমেন্ট মিলে যে আমার কাছাকাছি থাকে, কোনোটাতে 20 মার্কস, কোনোটাতে 25, 22 এরকম যদি থাকে, কোনোটাতে 10 আর কোনোটাতে 20 করে আছে, তাহলে একটু
খারাপ দেখা যায়। এরকম ধরাবাধা কোনো নিয়ম নাই, বাট আমাদের এটা মোটামুটি কাছাকাছি যেন থাকে আর কি। রাইট, হ্যাঁ, মার্কসগুলো কাছে এটাও হতে পারে। আবার এরকম হতে পারে যে একটা সিও খুবই ইম্পর্টেন্ট, এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সিও কিন্তু ওয়াইড বেশি দেওয়া দরকার, CO3 কথা, সেখানে মার্কস একটু বেশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট যে একই রকম হয় সবকটা ওয়াইড, যে সবকটা মোটামুটি ইম্পর্টেন্ট, একই রকম ইম্পর্টেন্ট, তাহলে মার্কসটা কাছাকাছি থাকলে ভালো। ঠিক আছে, জি। আমরা কি মার্কসগুলো অ্যাডজাস্ট করতে পারবো? লাইক মিড টার্মে সাপোজ এখানে যে 20 মার্কসে মিড টার্ম নেওয়া হয়, আবার ফাইনাল নেওয়া হয় 30, আমি কি এটা অ্যাডজাস্ট করে আবার অ্যাসাইনমেন্ট 25 এ নেওয়া হয়, তো আমি কি এটা অ্যাডজাস্ট করে যে অ্যাসাইনমেন্টটাকে আমি 15 নিলাম বা 20 নিলাম, মিডটাকে এটা এখানে অনেক টিচার তো অনেকেই নতুন আছে, সেই জন্য একটা ফিক্স করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওবিতে এইসব ফিক্স কিছু নাই আসলে, প্রপার ওবি অনেক বাংলাদেশ অনেক ইউনিভার্সিটি করছে, তারা একদম 100% টিচার ফ্রিডম আছে। টিচার ইচ্ছা করলে 70-80% দেখা যাচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক এক জায়গায় এক ইউজ করে, বাট এখানে আমরা একটু রেস্ট্রিক্ট করেছি যে সবাই লার্নিং ফেজে আছে, তো সেই জন্য আমাদের চেঞ্জ, তাহলে একটু সমস্যা হবে হয়তো, এখানে অ্যাসাইনমেন্টে 25 রাখাটা ডিফিকাল্ট। হ্যাঁ, সেখানে অ্যাসাইনমেন্ট আছে, সেখানে প্রেজেন্টেশন নেওয়া যেতে পারে, অ্যাসাইনমেন্ট প্লাস একটা প্রেজেন্টেশন রাখা যেতে পারে। হ্যাঁ, সেটা ডিপার্টমেন্টে পেলে আলাপ করে ঠিক করে দিলে হবে আর কি। স্যার এটা আমরা সিলেকশন দিতে স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তারা মতো করে ইউনিভার্সিটি কিন্তু পরে ফিক্স করছে না, আমাদের ডিপার্টমেন্টে অ্যাসাইনমেন্ট কম থাকে, ভাইবার কত থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিলেকশন দিয়ে এটা কিন্তু ইয়ে করা হয়, সো এটা চেঞ্জ করার এখন জায়গা নেই স্যার, মানে না, ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে, ডিপার্টমেন্ট মাইনর চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, জি, আপনি একটা কোশ্চেন করছিলেন। জি, অবশ্যই, আমি তো বাট আমাদের ইউনিভার্সিটিতে কুইজ, মিড টার্ম, ফাইনাল, এই তিনটা ফিক্স। বাকি যেগুলো আছে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন, না সিওর সাথে অ্যালাইন্ড হতে হবে, সিও স্টেটমেন্টের সাথে। এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা তো আপনি যখন কোর্স আউটলাইন দিবেন তখন চেঞ্জ করতে পারেন। ডিফারেন্ট হতে পারে, এটা ডিফারেন্ট হতে পারে। এখানে এখানে কুইজ, আমি জানি যে এই টপিকের আমি কুইজ নিব না, যদি আমাদের কুইজ নেওয়ার নিয়ম কটা, আমাদের কুইজ 2টা, হ্যাঁ 2টা, যেহেতু আপনি যে কোনো 2 জায়গায় রাখতে পারেন, যে 2 জায়গায় হতে পারে। হ্যাঁ, ওকে, 3টা নিলে ভালো আসে, স্টুডেন্টদের জন্য বেশি ভালো 3টা। হ্যাঁ, হ্যাঁ, করা যাবে, সমস্যা কোথায় আপনার উপরে। তারপর মার্কস এন্ট্রি করার সময় তো আপনার আছে, এন্ট্রি করবেন ওইভাবে অ্যাকর্ডিংলি। আচ্ছা, কোর্স আউটলাইন তো আমাদের সবার আছেন একই রকম, তো মতো কোর্স আউটলাইন থ্রু আউট দ্য ইউনিভার্সিটি কাছাকাছি মতো না? আমাকে দেখাবো, দরকার আছে? দরকার নেই, হ্যাঁ আছে, হ্যাঁ। বাট কোর্স আউটলাইনে কিন্তু এই জিনিসটা কিন্তু কোর্স আউটলাইন মাস্ট থাকতেই হবে, এই ম্যাপিংটা কিন্তু কোর্স আউটলাইনে ম্যান্ডেটরি থাকতে হবে। এবং প্রথম ক্লাসে আমাদের টিচাররা তো আছে, প্রথম ক্লাসে যে পড়ানো শুরু করেন, নতুন যারা আছেন বেশ করে, যে সিলেবাস শেষ করতে পারবেন না, ব্যাপারটা তা না আর কি। প্রথম ক্লাসে আমি মনে করি কোর্স আউটলাইন নিয়ে স্টুডেন্টদের সাথে ডিসকাস করা উচিত, কাজে এই জিনিসগুলো টিচার জানবে, স্টুডেন্ট কিছুই জানবে না, সেটা কিন্তু হয় না। অ্যাক্রিডিটেশন ভিজিটের সময় আসলে স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করে, তারা জানে কি না। আচ্ছা, হ্যাঁ, অ্যাপ্রুভ করেই তো দিচ্ছে অফকোর্স। হ্যাঁ, এখানে জাস্ট কিছু ইনফরমেশন থাকে, ফ্যাকাল্টি ইনফরমেশন, কোর্সের ইনফরমেশন, দেন ফ্যাকাল্টি রুটিন থাকতে পারে এরকম। হ্যাঁ, দেন ইম্পর্টেন্স অফ দ্য কোর্স বা রেশনাল অফ দ্য কোর্স থাকতে পারে, দেন অবজেক্টিভ অফ দ্য কোর্স, দেন এই ম্যাপিংটা থাকবে। এখানে একটু অন্যরকম আছে, যে বায়োডাটার জন্য করা যেহেতু ওই মাঝখানে কেপি আছে, সেটা আমি ডিসকাস করছি না। দেন টেন্টেটিভ লেকচার প্ল্যান থাকতে, কোন লেকচারে কী পড়াবেন, কী টপিক পড়াবেন, ব্রেকডাউন করে দিলেন আপনি। দেন টিচিং লার্নিং মেথড কী হবে, অনলাইনে ক্লাস নেবেন কি না, গুগল ক্লাসরুম ইউজ করবেন, অন্য কোনো ক্লাসরুম ইউজ করবেন কি না, এই ধরনের ইনফরমেশান। দেন কুইজ বা মিড টার্ম অ্যাসেসমেন্টের একটা শিডিউল দিয়ে দেওয়া। দেন অ্যাসেসমেন্ট টুল, কোনটাতে কত পার্সেন্ট মার্কস, সেটা ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু সবসময় কী লিখবেন, টেন্টেটিভ। আমি টেন্টেটিভ লিখেছি, টেন্টেটিভ লিখে স্টুডেন্টরা ক্লেম করতে না, স্যার আপনি তো বলছেন 20 মার্কস থাকবে, আপনি চেঞ্জ করলেন কেন? যেমন টেন্টেটিভ লেখেন, তো সেফ সাইডে থাকে কিছু ফ্যাকাল্টিরা, আমার চেঞ্জ করার রাইট আছে। হ্যাঁ, দেন
অবশ্যই বইয়ের এটা থাকতে হবে। এই জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি, আমাদের লাইব্রেরিতে বই তেমন খুব বেশি নাই আর কি, বই কেনার কোনো রেগুলেশনও খুব বেশি আসে না, শুধুমাত্র এই ফার্মেসিতে আর আর্কিটেকচার আসলে অ্যাক্রিডিটেশনের জন্য আর কি, না তাও আসতো না হয়তো। কিন্তু ফ্যাকাল্টি থেকে আনফর্চুনেটলি ফ্যাকাল্টি থেকে কোনো বইয়ের রেগুলেশন আসে না, আমি দেখিনি, আমার মাধ্যমে তো যায়, আমি সিগনেটারি দেখি আর কি। যে এর কারণটা কি এটা? আচ্ছা পাচ্ছেন না, পরে কথা বলবো, এটা না না আমি এটা জানতে চাচ্ছি না প্লিজ। হ্যাঁ আচ্ছা পরে আলাপ করবো ভাই, আজকে সময় তো আমার কম। আচ্ছা আপনি এটার পরে আসেন, ঠিক আছে। কিন্তু আমার কাছে আমি তো কোনো জুনিয়র ফ্যাকাল্টি যারা নতুন আসছেন, যেন আমি এসে কিন্তু ট্যাক্স বইয়ের দিয়েছি, রেগুলেশন দিয়েছি, হ্যাঁ আমাকে বই কিনে দিয়েছে, আমি সেই বই হাতে করে আমাদের ক্লাসে নিয়ে যাই, ছাত্রদের দেখে বই থেকে পড়াই, বইকে রিলেট করি আমার পড়ার সাথে। সো এই জিনিসটা কাইন্ডলি করবেন, পিসেক যারা আছেন এইটা একটু মোটিভেট করেন। হ্যাঁ অনলাইনে সব কিছু পাওয়া যায়, চ্যাট জিপিটি সব কিছু বলে দিচ্ছে, বাট চ্যাট জিপিটি বা অনলাইন সব কিছু অথেন্টিক না, কিন্তু অনেক ভুলভাল আছে। আর বই হচ্ছে একটা কি পাবলিশড এডিটেড একটা অথেন্টিক ডকুমেন্ট। আপনি ভার্সন চেঞ্জ করেন, ভার্সন 10th ভার্সন 5th ভার্সন ছিল, এখন মার্কেটে 10th ভার্সন চলে আসছে, আপনি রিকুইশন দেন 10th ভার্সন কিনতে হবে, 5,000 আমরা লাইব্রেরি থেকে উইথড্র করে নিব। বাট বই থাকতে হবে, ছাত্রদেরকে বইয়ের দিকে আকৃষ্ট করতে হবে। আমরা শুধু স্লাইড তৈরি করি, স্লাইড স্টুডেন্টকে দিয়ে দিই, বইয়ের কথা বলিও না, বইয়ের নামও জানে না ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স। জিজ্ঞেস করেন, রাইট, বলতে পারেন না, কারণ এটা দোষ কিন্তু আমাদের টিচারদের, আমরাই সেই জিনিসটা ছাত্রদেরকে বলি না। এখন আমি পাওয়ার সিস্টেম পড়াই দীর্ঘদিন যাবৎ, আমি কিন্তু ইন্টারভিউতে যদি বলে তোমার সবচেয়ে ফেভারিট পাওয়ার সিস্টেম, কোন বই পড়েছ? স্যার বই তো জানি না স্যার, স্লাইড দিতে গেলে পড়েছি অনেক ইন্টারভিউতে, ইভেন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা একই বলে আর কি। এটা সারা বাংলাদেশে এই কালচারটা হয়ে গেছে। সো আমরা একটু চেষ্টা করি, আমার বইয়ের নাম এখানে দিব এবং স্টুডেন্টকে ইনসিস্ট করবো প্রয়োজনে। আমি তো বলেছি অনেকে আমার কথা শুনে প্রথম বইটা কিনেছে, কিন্তু আমার স্টুডেন্টরা অনেকে কিনেছে বইটা। যেভাবেই পারি বোঝানোর চেষ্টা করি একটা বই দরকার, হ্যাঁ বই পড়তে হবে, এই জিনিসটাতে আমরা একটু সময় দিবেন কাইন্ডলি। এই তো মোটামুটি এইগুলোর মতো সবারই একই রকম, স্টুডেন্ট ইন্টার কানেক্টিভিটি আইডি থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, ইমেলের সব এই, তারপর শেষে সিগনেচার থাকে টিচার হেড এবং টিচারের। তো বইয়ের ব্যাপারটা একটু আপনারা একটু গুরুত্ব সহকারে নেবেন। আমি যে একটা দেখাই, শুধু মিড টার্ম কোশ্চেনটা দেখাই আমার এই কোর্সের, যারা নতুন এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি যারা নতুন আর কি, তাদের জন্য হয়তো একটা উপকার আসতে পারে। কী হলো, এইখানে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, কোশ্চেন 1 CO1 এর সাথে কোশ্চেন 2 CO1, কোশ্চেন 3 CO1 অ্যান্ড কোশ্চেন 4 CO2 এর সাথে রিলেটেড পার্শিয়ালি। আমাদের এইটি বোধ টেমপ্লেট, আমরা বোধ সব ডিপার্টমেন্ট এভাবে ফলো করি যে আমরা মার্কস দিই, তারপরে এটা ট্রিপল ডিপার্টমেন্ট সি দিয়ে লেখে না, এল অনেক জায়গায় এল লিখে লেভেল, বা কগনিটিভ লেভেল 2 বোঝা যাচ্ছে, লেভেল 3, হ্যাঁ তা সিও মিনিমাম এইটুকু। আরও অন্যভাবে লিখতে পারে, অনেক জায়গায় কোন পিওর সাথে ম্যাপিং অবলিক পিও দিয়ে দেয়, কোন পিওর সাথে ম্যাপিং, সেটা দেওয়ার দরকার নাই, ম্যাপিং তো আপনি আগে দিয়েছেন জানি। স্টুডেন্ট অ্যাটলিস্ট এই লেভেল জানতে হবে, এবং অ্যাসেস করার জন্য আপনাকে এটা ফলো করতেই হবে। আদারওয়াইজ আপনি এই ফর এক্সাম্পল কোশ্চেন 1-এ সে আউট অফ 5 3 পেল, আপনি যদি কোন সিও না দেন আপনি বুঝবেন কী করে? অনেকে বলবে হ্যাঁ আমার তো আগে ম্যাপিং দেওয়া আছে, আমি এটা করবো, ঠিক আছে সেটাও চলে, বাট এটা দিলে এটা মোর ক্লিয়ার থাকে। এবং যখন ইভালুয়েটর আসবে, আমরা তো কোর্স ফাইলে রাখতে হবে এই ডকুমেন্টগুলো, তখন তারাও ইজিলি বুঝতে পারবে। বোঝা গেছে? বিশেষ করে নতুন যারা আছেন, কোশ্চেন মিডের কোশ্চেন এভাবে করেছেন আপনারা সবাই? ওকে ফাইন, মানে এক্স্যাক্টলি এরকম না করলেও বাস এই ইনফরমেশন থাকতে হবে, কগনিটিভ লেভেল, ডোমেইন, ট্যাক্সোনমির, তারপরে সিও এবং মার্কস, তারপর কোশ্চেন। অ্যাকশন ভার্ব এখানে কিছু আছে, এই এখানে বোঝা যাচ্ছে না, এক্সপ্লেন যে এটা বোল্ড, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, বোল্ড আছে। অ্যাকশন ভার্বগুলো বোল্ড করে দিলে ভালো, ঠিক আছে? তো আমি একটু প্রসিড করি তাহলে, এক্সাম্পলটা তাহলে বুঝতে পারছেন তো? এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই সিও স্টেটমেন্টের সাথে কোশ্চেনের যে অ্যাকশন ভার্ব, সেটা কিন্তু কি ম্যাচিং হতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আমাদের খুব বেশি গলত থাকে, অ্যাক্রিডিটেশন অ্যাপ্লাই করলে কিন্তু পাওয়া যাবে না, হয়তো বলবে যে না ওনারা বোঝে না, ওবি বোঝে না, এই জায়গাটা বোঝার ব্যাপার। আর এসএস কীভাবে করবেন তাসরিফ বলুন, আমার কি সময় শেষ? হ্যাঁ আচ্ছা, কোর্স ফাইলে কী কী থাকবে, কেন কোর্স ফাইল, এগুলো পুরোনো কথা বলেছি বোধহয়, হ্যাঁ তাসরিফ বলবে, লিস্ট আছে এখানে। ট্যাক্সোনমি সম্পর্কে এটা খুব সংক্ষেপে বলা ভেরি ডিফিকাল্ট, আমি বোধহয় আগেও এই ওয়ার্কশপ নিয়েছি আর কি।
নতুনদের মধ্যে জানা আছে, নতুনরা হয়তো জানে না, যারা একদম এইসব ওয়ার্কশপ করেই নেই। ব্লুমস ট্যাক্সোনমি আমরা ইউজ করি। ব্লুম একজন এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন, মারা গেছেন 1956-এ। উনি এই দিয়েছিলেন, এই থিওরি দিয়েছিলেন। আগে থেকে কাজ করেছেন, 56-এ পাবলিশ করেছেন অ্যাকচুয়ালি। তারপরে ওনারই ছাত্র অ্যান্ডারসন এবং আরেকজন, ওনারা 2001-এ আবার একে রিভাইজ করেছেন, সেটাকে বলে রিভাইজ ব্লুমস ট্যাক্সোনমি। অরিজিনাল ট্যাক্সোনমিতে দুইটা ডোমেন ছিল, একটা ছিল কগনিটিভ ডোমেন, অ্যানাদার আজ অ্যাফেক্টিভ ডোমেন ছিল। পরবর্তীতে সাইকোমোটর ডোমেনটা অ্যাড হয়েছে। এখন কিন্তু আমরা ব্লুমস ট্যাক্সোনমি বলতে আমরা তিনটা ডোমেনকে মিন করা হয়। বেসিক্যালি দুইটা ছিল, কগনিটিভ এবং অ্যাফেক্টিভ ডোমেন। কগনিটিভ মিনস নলেজ বেস। আমাদের এই পড়াশোনার মধ্যে ছাত্ররা কিন্তু নলেজ গেইন করবে। নলেজের বিভিন্ন লেভেল আছে, হ্যাঁ, 6টা লেভেল আছে, কগনিটিভ 6টা লেভেল আছে। আর সাইকোমোটর ডোমেন অ্যাকশন বেস বা হার্ড স্কিল, কোনো কিছু অ্যাকশন, কিছু করতে পারা। যে আমি প্রেজেন্টেশন দিস ইজ সাইকোমোটর ডোমেন। হ্যাঁ, আবার আমি আপনাদের সাথে কী ধরনের অ্যাটিটিউডে কথা বলছি, হেসে বলছি না কোশ্চেনগুলো রাগ করছি, দ্যাট ইজ পার্ট অফ অ্যাফেক্টিভ ডোমেন। সো প্রেজেন্টেশনটা এটা সাইকোমোটর ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন। এবং প্রত্যেকটার সাথে কিন্তু কগনিটিভ ডোমেন বিল্ট ইন। কগনিটিভ, আপনি যে নলেজ না থাকে আপনি কিসের প্রেজেন্টেশন দেবেন? সো নলেজ মাস্ট, ঠিক আছে। নলেজের উপর বেস করে আপনার সাইকোমোটর বা অ্যাফেক্টিভ ডোমেনে। বাট নলেজ খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু অ্যাফেক্টিভ ডোমেন খুব খারাপ অবস্থা, আছে না? অ্যাফেক্টিভ ডোমেন শুধু যে প্রেজেন্টেশন তা না, কিন্তু তার চরিত্র, তার ক্যারেক্টার, তার অনেস্টি, ইন্টিগ্রিটি, অনেক কিছু এটা সফট স্কিলের মধ্যে আছে আর কি। সো বিদ্যান আবার খারাপও আছে আর কি। এনিওয়ে, এটা মেজার করা ডিফিকাল্ট, বাট ওই টপিক আজকে না, যদি অন্য টপিক দিতে আমি এটার উপর পরে বলতে পারবো। আমি সংক্ষেপে যাচ্ছি জাস্ট। এইটা ছিল 1956-এ, 2001-এ একটু চেঞ্জ করা হয়েছে, এটা আপনারা দেখবেন পরবর্তীতে। ট্যাক্সোনমির এই 6টা লেভেল আছে, যেটা আমাদের জন্য দরকার আসে, জুনিয়রদের টিচারদের জন্য মেন দরকার। 6টা লেভেল। ওয়ান হচ্ছে রিমেম্বার, আপনি যে কোশ্চেন করবেন, যে মেমোরাইজেশন, এমন কোশ্চেন দিবেন যে লেভেল 1-এর কোশ্চেন নেই, এমন কোশ্চেন যেটা সে মুখস্থ করে লিখবে, আর কিছুই না। এই ধরনের কোশ্চেন হচ্ছে লেভেল 1-এর কোশ্চেন। লেভেল 2-এর কোশ্চেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যদি তার থাকে, সে ক্যান এক্সপ্লেন করতে পারার কথা, এক্সপ্লেনিং দ্য আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস। না বুঝতে তো এক্সপ্লেন করতে পারে না। এখন যদি এরকম হয় যে আমি এক্সপ্লেনেশন আমি দিয়েছি, এইটাই খাতা লেগেছে, এদের কাইন্ড অফ লেভেল 1-এর কোশ্চেন কিন্তু থাকে। আর আমাদের কিন্তু এই জায়গাটায় গলদ আছে আর কি। আমরা কিন্তু এমন কোশ্চেন দিই, এক্সপ্লেন দিস, কিন্তু আসলে ক্লাসে আমার স্লাইডে আছে, সব কিছু দিয়ে দিয়েছি, ও মুখস্থ করে এক্সপ্লেন করতেছে। দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল মিনিং আসলে এই লেভেল 2-এর আন্ডারস্ট্যান্ডিং। এমন কিছু দিতে হবে যেটা আমি ক্লাসে বলেছি, বা ডিরেক্টলি কোনো স্লাইডে নাই, বই থেকে কপি পেস্ট করে দেয়নি, সেরকম কোশ্চেন দিলেই এটা প্রপার লেভেল 2-এর কোশ্চেন হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। দেন অ্যাপ্লাই লেভেল 3। অ্যাপ্লাই মিনস কোনো ইনফরমেশান, কোনো থিওরি বা কোনো আন্ডারস্ট্যান্ডিং যেটা ডিফারেন্ট সিমিলার সিচুয়েশনে যায় অ্যাপ্লাই করতে পারবে। এইটা তো আমরা গলত, আমরা কি ক্লাসে যে প্রবলেম করাই হুবহু এইটাই দিয়ে দিই, কিন্তু আমরা একটু যদি চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা মিনিংফুল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর আমি যে ক্লাসে যেটা করালাম হুবহু এটাই দিয়ে দিলাম, সেটা অ্যাপ্লাই লেভেল দাবি করছি, আসলে তা না। কিন্তু আমি এভাবে অ্যাসেস করছি না স্টুডেন্টদেরকে। অ্যানালাইজ করার ক্ষমতা, অ্যানালাইসিস মিনস যে প্রবলেম, যে ব্রেকিং ইন্টু পার্টস, অর্থাৎ ইনফরমেশান বা যেটা কোশ্চেন আপনি দিয়েছেন সেটাকে অ্যানালাইসিস করবে, ডিফারেন্ট পার্টে অ্যানালাইসিস করে একটা কনক্লুশন যাতে নিতে হয় তাকে, সেটা হচ্ছে অ্যানালাইসিস। আমি একটু পরে আসছি, আমার একটু 10 মিনিট সময় দেন, এটা একটু এক্সাম্পল দিচ্ছি। এখন বলতে পারেন অ্যানালাইসিসের কোশ্চেন, অ্যানালাইসিস লেভেল 4-এর কোশ্চেন যে আমি মিড টার্মে দিই, কুইজে দিতে পারবো কিনা? আমি বলবো অ্যাবসলিউট নো, হবে না। আমাদের যে স্ট্যান্ডার্ড স্টুডেন্ট বা আমি টাইম বাউন্ড এক্সাম দিয়ে অ্যানালাইসিস করা ডিফিকাল্ট। অ্যানালাইসিস করতে হলে তাকে লিটারেচার রিভিউ করতে হতে পারে, সেটা ক্লাসরুমে বসে কিন্তু সম্ভব না। এটা অ্যানালাইসিস এটা মুখস্থ হলে আমরা তো লিখে দিচ্ছি আগে, এটা লেভেল 1-এর কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ট্রুলি স্পিকিং আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে লেভেল 1-এর কোশ্চেন, আমরা দাবি করছি লেভেল 3 বা 4 ইত্যাদি ইত্যাদি। ট্রুলি স্পিকিং আপনি চিন্তা করেন, আপনারা সবাই বুদ্ধিমান, চিন্তা করেন। আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে কী করতে হবে সেটা আসি। ইভালুয়েট মিনস এই যে অ্যানালাইসিস করে যদি কোনো ভিউ পয়েন্ট একটা স্ট্যান্ড ডিসিশন দিতে হয়, সেই ডিসিশন বা জাস্টিফাই করে, একটা ডিসিশন নিলাম যে অ্যানালাইসিস করে এই জিনিসটা বেটার, কেন বেটার, ইউ হ্যাভ টু জাস্টিফাই, কিছু রেফারেন্স দেওয়া, এই জন্য আমার এই ভিউ পয়েন্টটা ঠিক আছে, জাস্টিফাই করা, সেটাই হচ্ছে কি ইভালুয়েট, লেভেল ইভালুয়েট। সেই ধরনের কোশ্চেনও মিড টার্মে ফাইনালে দেওয়া সম্ভব না, ঠিক আছে। দেন ক্রিয়েট, সেটা হচ্ছে টপ লেভেল,
ক্রিয়েট করা। এবং সেজন্য আইনস্টাইন হয়তো বা নট নেসেসারিলি, বাট অ্যাটলিস্ট ইনোভেটিভ কিছু প্রজেক্ট, রাইট, প্রজেক্ট, সেটাকে মিড টার্মে সম্ভব না। মিড টার্মে যদি ক্রিয়েটেড কোয়েশ্চেন দেন সব ছাত্র ফেল করবে, রাইট, সবই ফেল করবে অফকোর্স। হ্যাঁ, তাহলে এই 6টা লেভেল খুব ভালো করে বুঝতে হবে। আমি যে কোয়েশ্চেন করছি আস্তে আস্তে আমরা চেঞ্জ করি, আমি বলছি আমরা করি না, বাট করতে সমস্যা নেই, ধীরে ধীরে আমরা কি ওই দিকে আগাই আর কি। কোয়েশ্চেন এখন 4টা কোয়েশ্চেন করছি, একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি দেন আপনি, যারা ভালো স্টুডেন্ট তারা যেন বেশি মার্কস পায়। বা অ্যাটলিস্ট আমি যেটা বিশ্বাস করি যে A+, এখানে A+ হচ্ছে কি এক্সেলেন্ট গ্রেড। এক্সেলেন্ট গ্রেড পাওয়ার জন্য যে স্টুডেন্ট পাবে তার জন্য এই লেভেলগুলো বা ওই উপরের লেভেলের টেক্সটের উপর লেভেলের তার থিঙ্কিং লেভেল যেন থাকে, নলেজ থাকে, সেটা এনশিওর করা উচিত কোশ্চেনে। আমি এমন কোশ্চেন না সবাই 20 জন A+, কিন্তু কেউই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ডিফারেন্ট কনটেক্সটে একটা প্রবলেম দিলেই সবাই শুয়ে পড়ে, হ্যাঁ পারি না স্যার, তার কিন্তু এক্সেলেন্ট গ্রেড দিচ্ছি কিন্তু আমরা এটা ঠিক করছি কি না এটা আপনাদের কাছে কোশ্চেন। এইখানে দেখেন এটা একই জিনিস, আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি। এইটা অর্ডার, হায়ার অর্ডার। এখন এইখানে আমার ফোকাসটা আপনাদের নিতে চাই যে এই উপরে 3টা লেভেল জন্য এই ধরনের অ্যাসেসমেন্ট টুল হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনি করতে চান। অর্থাৎ ওপেন এন্ডেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমরা হায়ার লেভেল ট্যাক্সোনমির অ্যাসেস করতে হবে, আদারওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট কখনোই হবে না। আর এই অ্যাপ্লাই পর্যন্ত হয়তো আমরা টাইম বাউন্ড এক্সাম দিয়ে করতে পারি। তারপরেও বলছি যদি অ্যাপ্লাই এমন কোয়েশ্চেন যে ম্যাথ ক্লাসে করলে ওই ম্যাথ দিয়ে দিলেন তাহলে কিন্তু লেভেল 1 হয়ে যায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে, একটু চেঞ্জ করা। এই জায়গাটা মনে রাখি, এই স্লাইডটা আপনাদের জন্য বিশেষ করে নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট টুল যেটা আমার ইয়াতে আউটকামে ছিল অ্যাসেসমেন্ট টুল সিলেকশন বেসড অন ট্যাক্সোনমি লেভেল, এইটা একটু বোঝার চেষ্টা করে কোয়েশ্চেন করবেন, তাহলে হয়তো আস্তে আস্তে আপনি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড মেনটেন হবে। এবং আমাদের IQAC-কে রিকোয়েস্ট করবো আমাদের স্যাম্পলিং করে প্রত্যেক সেমিস্টার কোর্স ফেল তো রাখবে, আপনার টিম করে এক ডিপার্টমেন্টে একদিন যাবেন, তারা দাওয়াত দিবে, কোর্স ফাইল যেখানে রাখবে দেখবেন এটা ঠিক আছে কিনা, যে মেজর গ্রস মিস্টেক থাকে সেগুলো আমরা কারো না যে ইনভেস্টিগেট করে রিপোর্ট দিয়ে দেবে এরকম না, তাদের কারেকশনে যে বলতে হবে এটা ঠিকঠাক করতে হবে, তাহলে 2 বছরে এরকম করলে হয়তো আমরা একটা লেভেলে চলে আসবো আমরা, ঠিক আছে। এটা কিন্তু IQAC করতেই হবে, মাস্ট। কোর্স ফাইল নিজেরা অ্যাসেস করতে হবে, IQAC টিম যে অ্যাসেস করবে এই লেভেলগুলো ঠিকঠাক আছে কিনা, ব্যাকের জন্য এটা খুবই জরুরি। বুঝতে পারছেন তো সবাই? এটা এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা? খুবই ইম্পর্টেন্ট। অ্যাকশন ভার্ব তো আছেই, প্লাস এই জিনিসগুলো জরুরি। কিন্তু এখন আপনি যে কোশ্চেন দিয়ে লেভেল 6 দিয়ে দেন বা লেভেল 3 দিয়ে দেন, 4 দিয়ে দেন আর কি মিড টার্মের কোশ্চেনে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অ্যানালাইজ বা ইভালুয়েট করার জন্য তাকে ওপেন সোর্স দিতে হবে। ওপেন বুক এক্সাম যদি নেন তো ইন্টারনেট কানেক্টিভিটি আছে, কম্পিউটারে সব আছে, ওপেন বুক কোশ্চেন দিলেন তাহলে হবে। টাইম বাউন্ড এক্সাম দিয়ে কিন্তু সম্ভব না হায়ার লেভেল ট্যাক্সোনমিগুলো অ্যাটেন্ড করা। অ্যাকশন ভার্ব আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন লেভেল অ্যাকশন ভার্ব আছে, এগুলো আমি ইন্টারনেট থেকে নিয়েছি, আরও অনেক ধরনের অ্যাকশন ভার্ব আছে। অ্যাকশন ভার্ব কিন্তু সব কিছু না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম লেভেল। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি এমন করে ফর এক্সাম্পল ডেমনস্ট্রেট দিয়েছে, লেভেল 1ও হইতে পারে, লেভেল 2, 3ও হইতে পারে। হ্যাঁ, এক্সপ্লেন অলসো একই রকম, মেমোরাইজেশন হইতে পারে, একদম লেভেল 1 হইতে পারে, আবার লেভেল 3 এর কোশ্চেনও কিন্তু হইতে পারে। সো এটা মোটামুটি একটা আর কি গাইডলাইন, বাট ইট ডিপেন্ডস আপনি কি চাচ্ছেন, কি কনটেক্সট চাচ্ছেন বা যেটা ক্লাসে পড়েছেন ওইটাই দিয়েছেন কিনা, সেটা ডিটারমিন করবেন লেভেল আসে কোন লেভেলের কোয়েশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়েছেন। সিকিউআই এর জন্য বলি, এইটা আমার লাস্ট শেষ প্রায়। সিকিউআই এটা সব ফ্যাকাল্টিকে না বুঝলে হবে, পিস্যাককে বুঝতে হবে ভালো করে। সিকিউআই এর জন্য সিকিউআই 3টা লোক, সিও সিকিউআই, পিও সিকিউআই এবং পিইও সিকিউআই। সিকিউআই এর জন্য ফর এক্সাম্পল আমরা কোশ্চেন সিও সেট করছি, টিচিং লার্নিং অ্যাসেসমেন্ট আমরা অ্যাক্টিভিটিস আমরা করছি, করার পরে সিও অ্যাসেসমেন্ট করার পরে কোর্স ফাইলে সিও অ্যাসেসমেন্ট থাকবে, কিন্তু অ্যাটেনমেন্ট করলো কি করলো না অ্যানালাইসিস থাকবে এবং ফ্যাকাল্টির ফিডব্যাকও থাকবে এটার। তারপরে সেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করা মিনস ডিপার্টমেন্টের পিস্যাক কী করবে, মিটিং করবে, সিকিউআই মিটিং প্রত্যেক সেমিস্টার শেষে। এই সেমিস্টারটা ফর এক্সাম্পল ফলেরটা এই স্প্রিংয়ে করতে হবে, স্প্রিংয়েরটা সামারে যায় করতে হবে। কোর্স ফাইল সাবমিট হওয়ার পরে সিকিউআই যে ফিডব্যাকগুলো থাকবে এটা আলাদা করে দেন ডিপার্টমেন্টে মিটিং করতে, পিসিএ কমিটি মিটিং করবে, মিটিং করে দেখবে প্রত্যেকটা সিও অ্যাটেন্ড হয়েছে কি না,
শুধু এটুকু সিও অ্যাটেনমেন্ট হয়েছে কিনা। না হয়ে থাকলে ফ্যাকাল্টি কিন্তু কমেন্টস দিয়েছে কেন অ্যাটেন্ড করেনি, ফ্যাকাল্টি একটা জাস্টিফিকেশন দিয়েছে, সেটা কমিটি বসে ডিসাইড করে অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিফিকেশন কিনা। যে অ্যাপ্রোপ্রিয়েট না হয় আপনাদের ফিডব্যাক তাকে দিতে হবে, সিকিউরিটিকে লিখতে হবে। আর উনি যে সাজেশন দিয়েছেন সেটা যদি জাস্টিফাইড হয় তাহলে নেক্সট সেমিস্টার সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে এইটা হচ্ছে জি জি আচ্ছা, এইটা কিন্তু আমি আবার বলছি, এটা ফ্যাকাল্টিদের পার্ট খুব কম, ফ্যাকাল্টি ফিডব্যাক দেবে, সেই ফিডব্যাক ফর্মটা আমাকে দেখাচ্ছে। বাট পিসেক যারা আছেন তাদের জন্য এরকম ইম্পর্টেন্ট। হ্যাঁ পিসেক সবাই, পিসেকের জন্য প্রত্যেক সেমিস্টারে আপনার সিকিউআই সাইকেল যদি সেমিস্টার এক সেমিস্টার হয়, তার প্রত্যেক সেমিস্টারের শেষে কোর্স ফাইল যখন সাবমিট করবে তারপরে পিসেক একটা মিটিং করতে হবে। সেই মিটিংয়ে ডিপার্টমেন্ট প্রোগ্রাম অফিসারকে বলবেন, এটা এখন তো আমরা হার্ড কপি নিচ্ছি বা সফট কপি নিচ্ছি, শুধুমাত্র ফিডব্যাক ফর্মগুলো, ফ্যাকাল্টি ফিডব্যাক ফর্মগুলো আলাদা করতে প্রত্যেক কোর্সে। তারপর এরকম বড় রুমে বসে একটা একটা দেখবেন যে ওনার এই কোর্সে 3টা সিও ছিল, হ্যাঁ 3টা সিওর মধ্যে 2টা অ্যাটেন্ডেন্স 8টা অ্যাটেন্ড হয় নাই, কেন হয় নাই ফ্যাকাল্টি কিন্তু ফিডব্যাক লিখবে এই কারণে হয় নাই। তাহলে এইটা কীভাবে অ্যাড্রেস করা যায়, ডিপার্টমেন্ট এই পিসেক বসে ডিসকাস করে মিটিং রেজলিউশন থাকবে। কারিকুলামে হতে পারে, সিও অ্যাসেসমেন্ট টুলে হতে পারে, বা সিও স্টেটমেন্টে হতে পারে, কোনো এক জায়গাতে চেঞ্জ হবে যেতে হচ্ছে না, হবে সমস্যা কি। কিন্তু কারিকুলাম সাধারণত প্রতি সেমিস্টার কারিকুলাম চেঞ্জ করবেন এটা কিন্তু করতে হবে না। কারিকুলাম চেঞ্জ করবেন যখন ইউজে পাঠাইতে হয় বা 1 বছর পরে, তারপর পিও সাইকেল তো আছে, ওইটার পরে কারিকুলামে হাত দিবেন। সিও চেঞ্জ করে কারিকুলামের সাথে সাথে চেঞ্জ এত তাড়াতাড়ি করা ঠিক হবে না। ঠিক আছে, হ্যাঁ এই সিও এখন সিও সেট করা, কোশ্চেন সিও সেট করেছেন, অ্যাপ্রোপ্রিয়েট হয়তো হয়নি, আপনারা নিজেরা বুঝতে পারছেন, আমি বলার পরে বুঝতে পেরেছেন, এটা ফাইনালাইজ একটু ইয়ে করবেন এবং সিও ফিডব্যাকটা দিবেন, সিও অ্যাসেস করবেন, আপনার অ্যাসেসমেন্ট অ্যাসেস করবেন, অ্যাটেনমেন্টটা অ্যাসেস করবেন। দেন এই অ্যানালাইসিস হচ্ছে ওই মিটিং, অ্যানালাইসিস অ্যান্ড সিকিউর অ্যাকশন, এটা হচ্ছে মিটিং করবে, এটা মিটিং করার পরে নেক্সট সেমিস্টার। এবং আপনাদের যদি সমস্যা হয় পিসে কোনো যে মিটিং করবেন, আইকিউএসি যারা আছেন বা আমাকেও বলতে পারেন, আমরা যে হেল্প করতে পারি আপনাদেরকে প্রসেসটা কীভাবে করতে হবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের হেল্প নেবেন, সমস্যা তো নেই। আমরাই তো নাকি ঘরে ঘরে, হ্যাঁ আমরাই। সো আমরা একটু চায়ের দাওয়াত গেলে আমরা সিকিউরিটির মিটিং হচ্ছে, আমি থাকলাম বা উনি থাকলেন বা যারা বুঝেন তারা থাকবেন, একটু আপনাদেরকে হেল্প করলেন, এইভাবে করতে হয় জিনিসটা বুঝে গেলেন, শেষ এক সেমিস্টার বসলেই হয়ে যাচ্ছে, পরে নিজেরাই করতে পারবেন। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট কাজ। এই সেমিস্টার কোর্স ফাইল নেওয়ার পরে সামারের শুরুর হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা পিসেকের মিটিং আছে, সিকিউআই মিটিং নাম দেবেন, সেই মিটিংয়ের রেজলিউশন থাকবে, মিটিং মিনিটস থাকবে। হ্যাঁ, তারপর পিও একইভাবে, এখানে কিন্তু সিও অ্যাটেনমেন্ট যদি না হয়, পিও অ্যাটেনমেন্ট নাও হইতে পারে, যদি 1-to-1 হয় ওই কোর্সে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাও কিন্তু ইয়াতে থাকবে। তারপর পিও সিকিউআই আপনি এটা কতদিন, 1 বছর যদি সাইকেল, 3 সেমিস্টার পরে একবার সব পিও সিকিউআইটা বসবেন। এটা কেউ ইচ্ছা করলে প্রতি সেমিস্টারেও করতে পারে, এটা করে বাধা ধরার রোল নাই কিন্তু, বাট দেরি করে করলে ভালো। সিমিলারলি পিও সিকিউআই এটা আরেকটা লোপ, একইভাবে এটা 3 ইয়ার্স হতে পারে, 4 ইয়ার্স হতে পারে, 5 ইয়ার্স হতে পারে, এটা আপ টু দ্যাট প্রোগ্রাম আপনারা ডিসাইড করবেন, কিন্তু যেটা ডিসাইড করবেন সেটা করতে হবে। সেখানে এটা ইনডিরেক্ট মেথডে করতে হবে। সো পিও অ্যাসেসমেন্টের জন্য আপনার পিও যে স্টেটমেন্ট আসবে তার উপর বেস করে কিছু কোশ্চেনারি, সার্ভে কোশ্চেনারি তৈরি করতে হবে। সেই কোশ্চেনারি দিয়ে আপনার সার্ভে করতে হবে। 2টা স্টেক হোল্ডার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ার, আমাদের স্টুডেন্ট গ্রাজুয়েট যেখানে চাকরি করে, আর হচ্ছে আমাদের অ্যালামনাই যারা চাকরিতে ঢোকার পরে অ্যাটলিস্ট 3 বছর হয়েছে, তাদের ফিডব্যাক নেবেন, তারা কি মনে করছে। সেই ফিডব্যাকের উপর বেস করে আবার মিটিং করে আবার পিও সিকিউআই করতে হবে। পিওর স্টেটমেন্টে চেঞ্জ হতে পারে, বা কারিকুলামে নতুন কোর্স দিতে হতে পারে, আনতে হতে পারে, মেজর চেঞ্জ করতে হতে পারে। অবশ্যই সব কটা দেখবে, হ্যাঁ আপনার ছাত্র তো অনেক আগে পাস করেছে, ওগুলো নিতে হবে। আমি আজকে থেকে ওবি কারিকুলাম ফলো করছি, এই ছাত্র পাস করবে 3 বছর চাই তারপর নিব, তাহলে আর অ্যাক্রেডিটেশনের দরকার নেই, ওই চিন্তা করে লাভ নেই, পুরোনোদের উপরে করতে হবে। হয়তো আপনার 12টা পিও আছে, 12টা পিও আছে করবে না, আপনার জাস্টিফিকেশন আছে, আমরা তখন ওবি কারিকুলাম ছিল না, এই জিনিসগুলো আমরা তখন কারিকুলামে ছিল না, সেই জন্য ওটা অ্যাটেন্ড করে নাই, দ্যাটস দ্য জাস্টিফিকেশন, রাইট। বাট করতে হবে, আপনার প্রসেস থাকতে হবে এবং সার্ভেও করতে হবে যদি অ্যাক্রেডিটেশন পেতে চান। ব্যাকের যে সবাই বলছেন আমরা 10টা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবো, তাদের এই কাজগুলো কিন্তু করেই কিন্তু রিপোর্ট জমা দিতে হবে।
না স্যার, এটা কোথাও বলা নাই যে 22 সেমিস্টার হতে হবে, ট্রাইমেস্টার করা এরকম কোনো নিয়ম নেই স্যার। লোড বেশি, অফকোর্স, এটা আমি স্বীকার করি, আমি সবসময় বলি, সত্য স্বীকার করতে অসুবিধা নেই। এই প্রপারলি ওবেই করতে হলে টিচারদের লোড বাড়বে, একটু স্ট্রেস বাড়বে, একটু সময় দিতে হবে, কিছু করার নেই। সময় এই যে আগে তো শুধু গ্রেড সি সাবমিট করলে হতো, এখন সিও যে তাসিফ দেখাটা করতে হবে না, এটা তো করতে হবে। এনজি বলে আমাদের লোড বেড়ে যাচ্ছে, আমরা করবো না, তাহলে তো হবে, কষ্ট করতে হবে সবাই। হ্যাঁ, সব ইউনিভার্সিটি করছে অলরেডি, এআইবি পেয়ে গেছে, ব্যাকের অ্যাক্রিডিটেশন পেয়ে গেছে, একটা দুটো ইউনিভার্সিটি ব্যাকের অ্যাক্রিডিটেশন পেয়ে গেছে, এগুলো তারা করেছে অলরেডি, আমরা ল্যাগিং বিহাইন্ড। না না স্যার, ওটা ডিপার্টমেন্ট করতে, এটা ডিপার্টমেন্টের কাজ, আমি জানি স্যার। এআইবির অনেক টিচার আমার সাথে রিসার্চ করে, আমি জানি স্যার তাদের কী লোড। আইকিউএসি আছে, বাট প্রত্যেক ফ্যাকাল্টির এই কোর্স ফাইলতে ফ্যাকাল্টিকে করতে হবে, এটা ফ্যাকাল্টির দায়িত্ব, কোর্স ফাইল ফ্যাকাল্টির দায়িত্ব। হ্যাঁ, হবে না তো, কোর্স ফাইল কে করবে? কোর্স ফাইল অন্য অফিসার করে দেবে না, ফ্যাকাল্টি করতে হবে, করতে হবে। ঠিক আছে, এটা পরে আমরা করবো আর কি। হ্যাঁ, না এই যে ফিডব্যাক নেওয়ার জন্য কোনটা কোথায় যাবে এটা মোটামুটি আইডিয়ার জন্য বলছি। স্টুডেন্ট ফিডব্যাকটা যাবে সিওতে এবং পিওতেও করসপন্ডিংলি, ফ্যাকাল্টি ফিডব্যাকও অ্যাকর্ডিংলি কোনটা কোথায় লাগবে সেটা বলা আছে এখানে। এইটা একটা টেমপ্লেট আমি দেখাচ্ছি, এটা মাসুম স্যার দেখাবেন, তাই তো? ব্যাকের একটা টেমপ্লেট আছে, আমিও একটা এখানে টেমপ্লেট দেখাচ্ছি। সরি, কী হলো, শেষ? এইটা এই টাইপের একটা টেমপ্লেট থাকতে হবে। এখানে দেখেন ফ্যাকাল্টি কোর্স ইনফরমেশান, সিওপি অ্যাটেনমেন্টের ইনফরমেশান থাকবে। হ্যাঁ, দেন অ্যাট দ্য এন্ড আপনার ফ্যাকাল্টির ফিডব্যাক থাকবে কিছু। এখানে বোঝা যাচ্ছে না আমাদের টেক্সটগুলো, না বড় করলে বোঝা যাবে না, যখন ওই ফর্মটা দেখেন তাহলে হবে। এইটা কিন্তু ম্যান্ডেটরি, কোর্স ফাইলে কিন্তু ফ্যাকাল্টি ফিডব্যাক কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে। প্লাস বলা আছে স্টুডেন্ট ফিডব্যাক। এখন স্টুডেন্ট ফিডব্যাক কীভাবে নেবেন? ফর্ম আছে, অথবা ডিপার্টমেন্ট ইচ্ছা করলে গুগল ক্লাসরুমে গুগল ফর্ম করে নিতে পারে, ইন্টারেক্ট মেথড নিতে পারে। স্টুডেন্ট হচ্ছে ফ্যাকাল্টি ইভালুয়েট করে, আবার কোর্সের উপর কিন্তু ফিডব্যাক দেয়, তাই না? ফিডব্যাক, কোর্স ফিডব্যাক আছে না? আছে না আসিফ, চেয়ারম্যান স্যার কি আছে না কোর্স ফিডব্যাক? না না, ফিডব্যাক তো দুইটা হওয়ার কথা, একটা হচ্ছে ফ্যাকাল্টি ইভালুয়েশন আর একটা হচ্ছে কোর্স ইভালুয়েশন, কিন্তু দুটো একসাথে। এটা সব তো আইকিউএস, এটা আলাদা করতে হবে, আলাদা করতে হবে অবশ্যই। না না, মিক্স আপ থাকলে হবে না। ফ্যাকাল্টি ইভালুয়েশন একটা, কোর্স ইভালুয়েশন না, কোর্সের কন্টেন্ট এই সিওপিও নিয়ে তার মতামত থাকতে পারে, এটা নিতে হবে। এটাও কিন্তু সিকিউয়ে আসবে, ইম্পর্টেন্ট। সো ফ্যাকাল্টি ফিডব্যাক এবং স্টুডেন্ট ফিডব্যাক মিলে কিন্তু সিকিউআই হবে। ফ্যাকাল্টি ফিডব্যাক এই যে আইকিউএস একটা টেমপ্লেট দিয়ে দিবে। হ্যাঁ, আমি এরকম টেমপ্লেট কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম, আমি আসার পর যে ওয়ার্কশপ নিয়েছিলাম তখন শেয়ার করেছিলাম, ঠিক আছে? কিন্তু আমি জি দেখি আস্তে আস্তে করতে হবে হয়তো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী হই যে হয়তো হবে আর কি। সো এই মোটামুটি আমি এখানে শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ।